অ্যান্ড আমি রেকর্ডিংটা শুরু করি। আচ্ছা, সো সিন্স আওয়ার টপিক অফ ডিসকাশন ইজ অ্যাকচুয়ালি ব্রেথ ফার্স্ট সার্চ, আমরা ডিসকাশনটা আসলে শুরু করব ইউজিং ট্রিজ। সো আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা এইটা কি ধরনের ট্রি? এনিওয়ান? It's a full tree. নট অত স্পেসিফিক এতে নেই, দিস ইজ বেসিক্যালি আ বাইনারি ট্রি, রাইট? These are binary tree. আচ্ছা, ট্রি সম্পর্কে আমরা দুইটা জিনিস জানি। সেটা হচ্ছে প্রথমত একটা ট্রি এর মধ্যে প্রথম জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রিতে একটা হায়ারার্কি মেনটেন করা হয়। সেকেন্ড অফ অল হচ্ছে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে ট্রিতে কোনো ডিসজয়েন্ট নোড থাকতে পারে না, মানে প্রত্যেকটা নোডই আসলে রুট নোড থেকে ট্রাভার্সেবল হতে হবে। এবং ট্রিতে আরেকটা জিনিস হচ্ছে ট্রিতে কোনো সাইকেল এক্সিস্ট করে না। এবং আমরা 220-তে ট্রি কাভার করেছি অলরেডি, যেখানে আমরা দেখেছিলাম আসলে যে 220-তে আমরা মোস্টলি আসলে বাইনারি ট্রি নিয়ে ডিসকাস করি, অর্থাৎ অ্যাজ ইন নান অফ দ্য নোটস ইন দ্য ট্রি ক্যান হ্যাভ মোর দ্যান 2 চিলড্রেন, ওকে, বা অ্যাট মোস্ট 2 চিলড্রেন, এর বেশি দুইটার বেশি কোনো চিলড্রেনই হতে পারবে না। এবং এই বাইনারি ট্রি এর ট্রাভার্সাল নিয়ে আমরা তিনটা টেকনিক বা তিনটা অ্যালগোরিদম পড়েছিলাম। সেই তিনটা অ্যালগোরিদম বা টেকনিকের কথা কি মনে আছে আমাদের? Ji sir. কি কি ছিল সেগুলো? In order, pre-order, post-order. Yes, so we had pre-order, we had in order, and we also had post order, right? এবং এই তিনটাই প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার বলতে আসলে কি বুঝি? প্রি অর্ডার মিনস হচ্ছে রুট, লেফট, রাইট, ওকে। প্রি মিনস হচ্ছে সামনে। সো সিন্স দিস ইজ আ বাইনারি ট্রি, তো আমরা এক্সপ্লিসিটলি জানি দেয়ার ক্যান বি অ্যাট মোস্ট 2 চিলড্রেন, অর্থাৎ লেফট চিলড্রেন এবং রাইট চিলড্রেন। অন দ্য বেসিস অফ দ্যাট আমরা আসলে তিনটা ট্রাভার্সাল টেকনিক ক্রিয়েট করা যায়। ফার্স্ট এটা হচ্ছে প্রি অর্ডার, দ্যাট ইজ রুট, লেফট, রাইট। রুট সামনে, এই জন্য নামটা প্রি অর্ডার। দেয়ার ইজ ইন অর্ডার হুইচ ইজ লেফট, রুট, রাইট, রুটটা মাঝখানে। অ্যান্ড দেয়ার ইজ পোস্ট অর্ডার, যেখানে রুটটা লাস্টে হবে, অর্থাৎ লেফট, রাইট, রুট। এখন এই তিনটা স্পেসিফিক যে ট্রাভার্সাল মানে সিকোয়েন্স বা অ্যালগোরিদম যাই বলো না কেন আছে, এই তিনটা বেসিক্যালি আমাকে তিনটা সেপারেট সিকোয়েন্স দিতে পারে, হ্যাঁ, অ্যান্ড অল অফ দিস আর কারেক্ট, এখানে কোনো কোনো প্রশ্ন নেই। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে হোয়াট হ্যাপেন্স যদি বি এর আরেকটা কি বলে আরেকটা থার্ড চিলড্রেন থাকে, লেটস সে, হ্যাঁ, ইফ ইফ বি হ্যাজ আ থার্ড চিলড্রেন দ্যাট ইজ এফ, তাহলে তো আমরা একটা জিনিস বলতে পারি যে দিস ট্রি ইজ নট আ বাইনারি ট্রি এনিমোর, রাইট? এবং তখন আসলে এই জিনিসটা ইট ইজ নট, এটাকে তখন আর আমরা বাইনারি ট্রি বলবো না। দিস ইজ বেসিক্যালি ইউ ক্যান সে দিস ইজ অ্যাকচুয়ালি জেনারেল ট্রি। Ternary tree. টার্নারি না, টার্নারি ট্রি বলা হয় না এগুলাকে। ইফ ইট হ্যাজ মোর দ্যান 2 চিলড্রেন এটাকে আসলে তখন জেনারেল ট্রি বলে দেওয়া হয়। এটা তখন আর আসলে এই জিনিসটাকে মানে টার্নারি অর কোয়াটার্নারি ভাবে কি বলে তোমার মানে ক্লাসিফিকেশন করা হয় না আর কি, হ্যাঁ। আচ্ছা, Yes sir. ওকে, নাও হিয়ার ইজ আ কোয়েশ্চেন ফর ইউ গাইস। ইফ ইট ইজ আ জেনারেল ট্রি, অর্থাৎ এখানে যদি কোনো একটা নোডের চিলড্রেন 2 এর বেশি হয়, ডু ইউ থিঙ্ক আমার যে বাইনারি ট্রি এর জন্য যে তিনটা ট্রাভার্সাল টেকনিক এগুলো কাজ করবে? No. নো, ভেরি গুড। দ্য রিজন ইজ ভেরি সিম্পল। খেয়াল করো, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডারের যে সিকোয়েন্সটা বা যে টেকনিকটা, এটা আসলে বেসিক্যালি কিসের উপর বেসিস করা? ওকে, উই হ্যাভ আ বাইনারি ট্রি। আমরা জানি যে এই ট্রির ক্ষেত্রে অ্যাট মোস্ট 2 চিলড্রেনই হইতে পারে, হুইচ ইজ লেফট অ্যান্ড রাইট। এবং বেসড অন দ্যাট আমরা হচ্ছে বেসিক্যালি প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার বানাইছি উইথ কিপিং রুট ইন ফ্রন্ট, না হলে মিডল, না হলে এন্ড। যখনই ট্রিটা জেনারেল ট্রি হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ইট ক্যান হ্যাভ মোর দ্যান 2 চিলড্রেন। এখন মোর দ্যান 2 চিলড্রেন ক্যান বি 3, 4, 5 সো অন অ্যান্ড সো ফর্থ। যেমন এই এক্সাম্পলে 3টা চিলড্রেন আছে, তখন কিন্তু আসলে তুমি বলতে পারবা না এখানে প্রি অর্ডার কাজ করবে, ইন অর্ডার কাজ করবে, অথবা পোস্ট অর্ডার কাজ করবে। কারণ অ্যাগেইন ইট হ্যাজ আ লেফট চাইল্ড, ইট হ্যাজ আ রাইট চাইল্ড, অ্যান্ড ইট অলসো হ্যাজ আ মিডল চাইল্ড। এবং এই প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার এরকম কোনো মিডল চাইল্ড অর সামথিং লাইক দ্যাট এরকম কোনো জিনিস আসলে এক্সিস্ট করে না। সো তাহলে কোশ্চেন আসতে পারে, যদি আমার একটা ট্রি জেনারেল ট্রি হয় যেখানে মোর দেন 2 চিলড্রেন মে বি অ্যাভেলেবল, তাহলে আমরা আসলে কিভাবে ট্রাভার্স করি, বা হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি ট্রাভার্স আ ট্রি? দ্য আইডিয়া ইজ দ্যাট তখন আমরা একটা ট্রাভার্সাল টেকনিক এভাবে চিন্তা করতে পারি যে আমরা লেভেল ওয়াইজ ট্রাভার্স করতে পারি। নাও আমরা একটা জিনিস খুব ভালো মতন জানি যে
একটা ট্রি স্টার্টস ফ্রম দ্য রুট নোড, রাইট? ট্রি অ্যাকচুয়ালি স্টার্টস ফ্রম দ্য রুট নোড। সো ইফ, এবং আমরা এই জিনিসটা জানি, রুট নোড ইজ লেভেল 0, রুট নোডের সাথে যারা অ্যাডজাসেন্ট তারা হচ্ছে লেভেল 1, এবং লেভেল 1 নোডের সাথে যারা অ্যাডজাসেন্ট তারা হচ্ছে লেভেল 2। তাহলে আমরা যদি লেভেল ওয়াইজ ট্রাভার্স করি, তাহলে আমরা এরকম একটা ট্রাভার্সাল সিকোয়েন্স পাইতে পারি এ, কারণ এ হচ্ছে লেভেল 0, এটা দিয়ে শুরু অলওয়েজ। এরপর আমরা পেতে পারি বি সি, বি কমা সি, এখন এটা বি কমা সি না হয়ে সি কমা বিও হইতে পারে। অ্যান্ড আমরা পেতে পারি কথার কথা ধরেন ডি ই এফ, রাইট? এবং আমরা যদি খেয়াল করি এই সিকোয়েন্সটা লেভেল ওয়াইজ সিকোয়েন্স, এটা লেভেল 0, দিস ইজ লেভেল 1, দিস ইজ লেভেল 2। ওকে, এই সিকোয়েন্সটা এরকমও হইতে পারতো, হ্যাঁ, দিস সিকোয়েন্স কুড হ্যাভ বিন লাইক দিস, এ সি বি, তারপর বললাম যে ই ডি এফ, এটাও হইতে পারতো, দিস ইজ অলসো ভ্যালিড, হ্যাঁ। এবং এখানেও যদি তুমি খেয়াল করো, দিস ইজ লেভেল 0, অল অফ দিস আর লেভেল 1, অল অফ দিস আর লেভেল 2। সো দ্যাট মিনস একটা ট্রিকে আমরা যদি লেভেল ওয়াইজ ট্রাভার্স করি, আমরা যে সিকোয়েন্সটা পাচ্ছি সেই সিকোয়েন্সটাই আসলে বেসিক্যালি আমার ব্রেডথ ফার্স্ট সার্চ অথবা বিএফএস। ওকে, দ্য আইডিয়া ইজ দ্যাট তুমি লেভেল ওয়াইজ ট্রাভার্স করবা। সো বেসিক্যালি লেভেল 0, লেভেল 1, লেভেল 2, দেন যদি আরো লেভেল থাকে এভাবে যাবে। লেভেলের মধ্যকার যে নোটগুলো বা ভার্টেক্সগুলো সেটা সিকোয়েন্সটা ম্যাটার করতেছে না। যেমন তুমি যদি খেয়াল করো লেভেল 1-এ যে নোট আছে, কি কি নোট আছে, বি আর সি, এখন ইট ক্যান বি বিসি, ইট ক্যান বি সিবি, এটা ম্যাটার করতেছে না। বা লেভেল 2-তে আছে কি ডিইএফ, সো ইট ক্যান বি ডিএফ, ইডিএফ, এফডি, হোয়াট এভার ওয়ে ইউ ওয়ান্ট টু রাইট। দ্য আইডিয়া ইজ দ্যাট লেভেল 1-এর নোটগুলো একসাথে ভিজিটেড হবে, লেভেল 2-এর নোটগুলো ভিজিটেড হবে, লেভেল 2 এর মধ্যে কে আগে ভিজিট হলো কে পরে ভিজিট হলো এইটা আসলে ম্যাটার করতেছে না, বা সিকোয়েন্সে কে আগে আসলো কে পরে আসলো এইটা ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে যে তুমি কি আসলে লেভেল ওয়াইজ ট্রাভার্স করতেছো কিনা। এখন তোমরা যদি বলো যে স্যার এ এর পর কি ডি থাকতে পারে, দ্য অ্যান্সার ইজ নো, বিকজ এ এর পর এ ইজ লেভেল 0 নোড, সো আফটার দ্যাট অফকোর্স তোমার লেভেল 1 এর নোট থাকতে হবে। সো তুমি যদি বলো একটা সিকোয়েন্স এ ডি এফ, এ ডি এফ তারপর বিসি, সেটা একটা ভুল বিএফএস সিকোয়েন্স, ঠিক আছে? So the whole idea of breadth first search is that it is level wise traversal. ওকে, সো আমরা কি এইটুকু বুঝতে পেরেছি যে ব্রেডথ ফার্স্ট সার্চের মোটিভেশনটা কি, এবং একই সাথে ব্রেডথ ফার্স্ট সার্চের আসলে জেনারেল আইডিয়াটুকু কি? ডু উই আন্ডারস্ট্যান্ড দ্যাট? আর কারো কি এরকম আছে যাদের কনফিউশন আছে আর কোশ্চেন আছে? আচ্ছা, ধরে নিচ্ছি তাহলে কারো কোশ্চেন নাই। তো এখন এই একই আইডিয়াটাই, এই ব্রেডথ ফার্স্ট সার্চের এই আইডিয়াটাই যেটা তোমরা ট্রি এর জন্য দেখলা, আমরা এখন জানি কি যে যদি আমার কাছে এরকম একটা ট্রি থাকে, আমরা এই ট্রিটা নিয়ে কাজ করতেছিলাম, কথার কথা ধরো এরকম এ বি সি ডি ই। ওকে, এখন পর্যন্ত দিস ইজ অ্যাকচুয়ালি আ ট্রি, দিস ইজ টু বি ভেরি স্পেসিফিক, দিস ইজ অ্যাকচুয়ালি আ বাইনারি ট্রি। যদি আমরা এরকম একটা এজ বা এরকম একটা কানেকশন অ্যাড করে দিই, এইটা কি এখন কোনো ট্রি আছে? বলেন তো আমাকে, ইজ দিস আ ট্রি অর ইজ ইট সামথিং এলস? So it's not a tree, it's a graph. It's a graph, yes. So whenever there is a cycle in a tree, or whenever there are disjoint nodes in a tree, that tree actually becomes a graph. So at this point, this is a graph. Okay, so আমরা একটা জিনিস অলরেডি জানা উচিত, সেটা হচ্ছে অল দ্য ট্রিজ আর বেসিক্যালি গ্রাফস, রাইট? পৃথিবীতে যত ট্রি আছে, যত এই ট্রিটা একটা গ্রাফ, যত ধরনের ট্রি হোক, বাইনারি ট্রি হোক, জেনারেল ট্রি হোক, রেড ব্ল্যাক ট্রি হোক, এভিএল ট্রি হোক, সব ধরনের ট্রি একটা গ্রাফ। কিন্তু সব গ্রাফ আবার ট্রি না। যেমন তোমরা যদি খেয়াল করো এখানে কি আছে, এখানে একটা সাইকেল এক্সিস্ট করতেছে, তুমি দেখতেছো যে বি ডি ই, দিস ইজ আ সাইকেল, এন্ড ইউ নো ট্রিতে কোনো সাইকেল এক্সিস্ট করতে পারে না। সো whenever a tree if a tree has cycle, that is basically a graph, or whenever a tree has a disjoint node, that becomes a graph. সো গ্রাফের জন্য ওই বিএফএস এর লজিকটা সেমই থাকবে, কিন্তু আমরা একটা জিনিস জানি, ট্রি এর দ্যার ইজ ইন দ্য ট্রি দ্যার ইজ সামথিং কল্ড আ রুট নোড, এবং এটা সবসময় থাকে, প্রত্যেকটা ট্রি এরই একটা রুট নোড থাকবে, সেটা যাই হোক না কেন, ট্রিটা যেই ধরনেরই ট্রি হোক না কেন, ইট উইল অলওয়েজ হ্যাভ আ রুট নোড। কথা হচ্ছে গ্রাফের জন্য কি রুট নোড আমাদের এক্সিস্ট করে? হোয়াট ডু ইউ থিঙ্ক? একটু মনে করি তো। করে না। তাহলে গ্রাফের স্টার্টিং পয়েন্ট সম্পর্কে আমরা কি বলতে পারি? হোয়াট ক্যান বি আ স্টার্টিং পয়েন্ট ফর আ গ্রাফ? এটা আমরা যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি। এক্স্যাক্টলি। সো আ গ্রাফ ডাজ নট হ্যাভ আ রুট,
it has something called a source node. সোর্স নোডকে বলা যেতে পারে আমার স্টার্টিং নোড আর কি, বা স্টার্টিং পয়েন্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। ওকে, সো গ্রাফের ক্ষেত্রে আসলে কোনো সোর্স নোড বা স্টার্টিং নোড থাকে না, কারণ একটা জিনিস বোঝার চেষ্টা করো, সিন্স ট্রিতে হায়ারার্কি মেনটেন করা হয়, গ্রাফে যখনই তুমি সাইকেল ক্রিয়েট করতেছো গ্রাফে হায়ারার্কি ব্রেক হয়ে যায়, সরি মানে সেখানে হায়ারার্কিটা ব্রেক হয়ে যেতেছে। সো যখনই হায়ারার্কি ব্রেক হয়ে যেতেছে তার মানে এখানে রুট নোড বলতে আসলে কোনো জিনিস আর এক্সিস্ট করে না। সো দিস গ্রাফ ডাজ নট হ্যাভ এনি কাইন্ড অফ রুট নোড। তুমি বলতে পারতেছো না এ হচ্ছে এখানকার রুট, তুমি বলতে পারো এ হচ্ছে আমার, এ ক্যান বি আ সোর্স নোড। তুমি বলতে পারো এখন কি এই সোর্স নোড হবে না, এনিথিং ক্যান বি সোর্স নোড ইন দিস গ্রাফ, মানে এনি ভ্যালিড নোড, এটা হইতে পারে বি, হইতে পারে সি, হইতে পারে ডি, হইতে পারে ই, অথবা এখানে যদি সি এর একটা চাইল্ড থাকতো এফ, বা সি এর সাথে কানেক্টেড একটা ভার্টেক্স যদি থাকতো এফ, এফও আমার সোর্স নোড হইতে পারতো বা স্টার্টিং নোড হইতে পারতো। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা গ্রাফের ক্ষেত্রে আসলে কখনোই কোনো রুট নোড থাকে না, যেটা আমরা অলরেডি জানি, তারপর তোমাদেরকে রিক্যাপ করে দিচ্ছি। আসলে ইট হ্যাজ আ সামথিং কল্ড সোর্স নোড। এখন সোর্স নোডের ডেফিনেশনটা কি আসলে? সোর্স নোডের ডেফিনেশন যেটা বলতেছিলাম, সোর্স নোডের ডেফিনেশন ইজ দ্যাট ইট ক্যান বি এনি নোড ইন দ্য গ্রাফ। এখন জেনারেলি এটা ডেফিনেশন হচ্ছে, জেনারেলি ডেফিনেশন ইজ দ্যাট সোর্স নোড ডিফাইন করা হয় হচ্ছে এরকম, যে আমার কাছে যদি কোনো ডিরেক্টেড গ্রাফ থাকে, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যদি কোনো নোডের ইন ডিগ্রি 0 হয়, সেই নোডটা আসলে বেসিক্যালি আমার সোর্স নোড। হ্যাঁ, কিন্তু তুমি যদি এই গ্রাফটা খেয়াল করো, এই গ্রাফটা কিন্তু আসলে একটা আনডিরেক্টেড গ্রাফ, রাইট? দেখো এরপর কোনো এজেই আসলে আমার কোনো ডিরেকশন মেনশন করা নাই। সো যখন আসলে কোনো ডিরেকশন মেনশন করা না থাকতেছে, দ্যাট মিনস এখানে আসলে কোনো ইন ডিগ্রি বা আউট ডিগ্রির কনসেপ্টটা এক্সিস্ট করে না। অ্যান্ড ইন দ্যাট কেস দ্যাট মিনস এইটার ক্ষেত্রে আসলে সোর্স নোড ইজ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে ইজ দ্য সোর্স নোড। এটা বি, সি, ডি, ই, যে কোনো ভ্যালিড নোডই তোমার সোর্স নোড হইতে পারে। এবং গ্রাফের ক্ষেত্রে আমরা তখন আসলে বিএফএসটা শুরু করবো ফ্রম দ্য সোর্স নোড, নট ফ্রম দ্য, মানে দেয়ার ইজ নাথিং কল রুট হিয়ার, রাইট? সো ইন লাইট অফ দ্যাট আমরা আসলে এখন এখানে একটু যাই, let us have a look at the slide. আচ্ছা এখানে ইয়া কোথায়? ওকে, সো পয়েন্টার দরকার আমার, শো মাই পয়েন্টার। আচ্ছা let us রাইট সই করি। আচ্ছা, তো তাহলে গ্রাফ ট্রাভার্সালের আইডিয়াটা কি? জাস্ট লাইক ট্রি ট্রাভার্সাল, আমাকে যদি কোনো একটা গ্রাফ দেওয়া হয়, আমাকে দেখো, আমাকে একটা গ্রাফ দেওয়া বলতে কি, আমাকে একটা গ্রাফ দেওয়া হয় বেসিক্যালি মিনস ইউ আর গিভেন সেট অফ ভার্টিসেস অ্যান্ড আ সেট অফ এজেস। এখন আমাকে গ্রাফ দেওয়া হয়, এটার মানে কি? আমাকে গ্রাফ দেওয়া হয়, আমরা এই জিনিসটা অলরেডি পড়ে আসছি যে গ্রাফ আসলে দুই ধরনের, গ্রাফের রিপ্রেজেন্টেশন আসলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট অথবা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। So basically, if you are given a adjacency list or adjacency matrix representation of a graph and a source vertex S, গ্রাফ ট্রাভার্সাল আইডিয়াটা হচ্ছে, তো আমরা সকল ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবারই ভিজিট করব, নট মোর দেন ওয়ান্স। ওকে, কেন এই কথাটা বলতেছি যে আমরা প্রত্যেকটা ভার্টেক্সকে একবারই ভিজিট করব? কারণ আমরা জানি একটা গ্রাফে কিন্তু সাইকেল এক্সিস্ট করতে পারে, যেমন দেখো এখানে একটা সাইকেল এক্সিস্ট করে বা এখানে সাইকেল আছে, এবং যখনই কোনো একটা গ্রাফে সাইকেল এক্সিস্ট করে আমরা এই জিনিসটা বলতে পারি যে সাইকেল এক্সিস্ট করার মানে কি, যে তুমি যদি টি থেকে শুরু করো তুমি ডাব্লিউ এক্স ঘুরে আবার টিতেই ব্যাক করতে পারতেছো, অথবা যদি এই সাইডের কথা চিন্তা করো তুমি এক্স থেকে শুরু করলে ওয়াই ইউ টি হয়ে আবার এক্সে ব্যাক করতে পারতেছো। দ্যাট মিনস ইফ দেয়ার ইজ আ সাইকেল ইনভলভড ইন আ গ্রাফ, তুমি একটা নোড থেকে ওই নোডে ঘোরাফেরা করে ওই নোডে আবার ব্যাক করতে পারতেছো। এখন সিন্স তুমি অলরেডি একবার ওই যেমন আমরা যদি এখানে এই কথাটা বলি যে আমি টি ডাব্লিউ এক্স তারপর কি আবার টিতে ব্যাক করবো কিনা, খেয়াল করো তুমি টি ডাব্লিউ অলরেডিতে একবার ভিজিট করেই আসছো। সো যেই নোটটা বা যেই ভার্টেক্সটা অলরেডি একবার ভিজিট হয়ে গেছে সেটাকে সেকেন্ড টাইম ভিজিট করা আসলে মেক সেন্স করে না। তাহলে এই জন্য আমাদের আইডিয়াটা হচ্ছে গ্রাফ ট্রাভার্সালে উই ওয়ান্ট টু ভিজিট অল দ্য ভার্টিসেস এক্স্যাক্টলি ওয়ান্স। এবং গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম দুই ধরনের হয়, যেটা জেনারেলি বা দুই ধরনের নিয়ে আমরা আসলে বেসিক্যালি এই কোর্সে ডিসকাস করি। প্রথমটা হচ্ছে ব্রেডথ ফার্স্ট সার্চ বিএফএস, যেটা নিয়ে আমরা অলরেডি আইডিয়া দিয়ে দিছি, এবং আমরা মিড টার্মের পর শুরু করবো উইথ ডেপথ ফার্স্ট সার্চ অর ডিএফএস, যেটা তোমরা যারা গতবার 220 করছো তারা অলরেডি এই দুইটা সম্পর্কে মোটামুটি ইন্ট্রোডিউসড আছো। দুইটা অ্যালগরিদম আসলে বেসিক্যালি সেম কথাই। বিএফএস এর ক্ষেত্রে আমরা কিউ ইউজ করি, আর বিএফএস এর ক্ষেত্রে কিউর বদলে তুমি যদি স্ট্যাক দিয়ে দাও তখন ওটা ডিএফএস হয়ে যায়। হ্যাঁ,
বোথ অফ দিস অ্যালগোরিদমস আর ভেরি ভেরি পাওয়ারফুল অ্যালগোরিদমস, কারণ এদের মানে এদেরকে দিয়ে শুধুমাত্র যে আমরা গ্রাফের প্রত্যেকটা নোটকেই ভিজিট করতে পারি তা না, এগুলোতে আসলে অনেক কিছুই করা যায়, যেগুলো হচ্ছে বেসিক্যালি আমরা এই কোর্সের আমাদের মূল মেইন ফোকাস হবে আফটার মিড টার্ম। আমরা যেমন আমরা আজকে শুধুমাত্র যে বিএফএস এর ট্রাভার্সাল পড়বো তা না, আমরা বিএফএস এর বাই প্রোডাক্ট হিসেবে কি পেতে পারি সেটাও পড়বো। একই সাথে মিড টার্মের পর আমরা ডিএফএস এর বাই প্রোডাক্ট হিসেবে কি কি করা যায়, ডিএফএস এর অ্যাপ্লিকেশন হিসেবে কি কি দেখা যায়, দোজ থিংস উইল অলসো উইল কভার। ঠিক আছে, আচ্ছা নাও লেট আস স্টার্ট উইথ অ্যাকচুয়ালি বিএফএস। আমি আসলে একটু ফিগার আউট করার চেষ্টা করি। সো আচ্ছা টুলস, এখানে হাউ ডু উই অ্যাকচুয়ালি টেক্সট বক্স ফরম্যাট স্লাইড, লেট আস সি অ্যাপ্লাই লেআউট ভিউ লাইভ পয়েন্টার্স। আচ্ছা আমি আসলে ভুলে গেছি অ্যাট দিস পয়েন্ট, মাথায় আসতেছে না কিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডে আসলে ইয়ে করে। লেট আস টেক স্ক্রিনশট অফ দিস। ওকে আচ্ছা, সো এখানে যদি আমরা খেয়াল করি ফর দিস গ্রাফ, ইফ উই লুক অ্যাট হিয়ার, দিস ইজ আ গ্রাফ, কারণ খেয়াল করে দিস গ্রাফ, এই গ্রাফের সাইকেল এক্সিস্ট করে। নাও আমরা যদি ওই একই কনসেপ্টটা এখানে ইউজ করি, অর্থাৎ বিএফএস এর লেভেল ওয়াইজ ট্রাভার্সালের কনসেপ্টটা এখানে ইউজ করি, তাহলে আমাকে প্রথমত যে জিনিসটা জানতে হবে হচ্ছে এই গ্রাফে আমার সোর্স ভার্টেক্সটা আসলে কি। সেকেন্ড, সোর্স ভার্টেক্স ক্যান বি এনি নোড ইন দ্য গ্রাফ, ইট ক্যান বি আর এস টি ইউ অথবা ভি ডাব্লিউ এক্স ওয়াই এর মধ্যে যে কোনো একটা। আমরা যদি এস কে সোর্স হিসেবে চিন্তা করি, ইফ আই কনসিডার এস ইজ মাই সোর্স, দিস ইজ সোর্স, ওকে, তাহলে এস যদি সোর্স হয় তাহলে সবার আগে কে ভিজিট হবে? এস, রাইট? এস কে আমরা ভিজিট করলাম, এবং এস কে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা অলওয়েজ একটা জিনিস বলি, রুট নোড ইজ অলওয়েজ লেভেল 0, কারণ রুট নোড হচ্ছে আমার ট্রি এর ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট। সিমিলারলি যেহেতু একটা গ্রাফের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট হচ্ছে সোর্স নোড, দ্যাট মিনস ইন দিস কেস এই এস যে ভার্টেক্সটা বা এস যে নোডটা, এটা কিন্তু অ্যাট দিস পয়েন্ট লেভেল 0-তে আছে। ঠিক আছে, এরপর আমরা যদি পরে জিনিসটা খেয়াল করি যে এস থেকে আমরা কাকে কাকে ভিজিট করব। নাও বিফোর দিস ইয়ার এ থেকে আমরা কাকে ভিজিট করছিলাম? বি সি অথবা সিবি, হোয়াট এভার, মানে লেভেল 1-এর যে ভার্টেক্সগুলো আছে তাকে আমি কোনো একটা অর্ডারে ভিজিট করলে হয়েছি। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি আমাদের কাদেরকে ভিজিট করা উচিত? লেভেল 0 হচ্ছে বেসিক্যালি সোর্স, তাহলে লেভেল 0 থেকে লেভেল 1-এর ভার্টেক্সগুলোকে ভিজিট করা উচিত, রাইট? এবং লেভেল 1-এর ভার্টেক্সগুলো আসলে কারা কারা? লেভেল 1-এর ভার্টেক্সগুলো হচ্ছে বেসিক্যালি লেভেল 0-র সাথে যারা অ্যাডজাসেন্ট, দ্যাট ইজ আর এন্ড ডাব্লিউ। তো এরপর হচ্ছে আমরা ভিজিট করব কথার কথা ধরো আর আর ডাব্লিউ। হ্যাঁ, এখন আর আর ডাব্লিউর মধ্যে তুমি আগে ডাব্লিউ আরও ভিজিট করতে পারতো, এটা কোনো অসুবিধা না। অ্যাগেইন মাথায় রাখবা, উই ওয়ান্ট টু ভিজিট লেভেল ওয়াইজ, বাট লেভেলের সিকোয়েন্সটা ম্যাটার করতেছে না, লেভেলের ইন্টারনাল সিকোয়েন্সটা ম্যাটার করতেছে না। এরপর কাকে ভিজিট করব? এরপর ধর আমরা ভি কে ভিজিট করলাম, কারণ যেহেতু আমরা এখানে একটা অর্ডার আছে এস, খেয়াল করি আমরা এস দিয়ে শুরু করছি, এস এর লেভেল হচ্ছে 0, কারণ এস হচ্ছে আমার সোর্স ভার্টেক্স। তারপর কি করছি? এস এর অ্যাডজাসেন্ট গুলাকে ভিজিট করছি, অর্থাৎ এস এর অ্যাডজাসেন্ট ছিল আর আর ডাব্লিউ, এদেরকে ভিজিট করলাম। এরপর খেয়াল করি, এরপর যদি বাই সিকোয়েন্স যাই, এস এর পর আছে আর, এবং খেয়াল করি আর এর অ্যাডজাসেন্ট আছে ভি, রাইট? তাহলে তারপর আমরা ভিজিট করব হচ্ছে ভি কে, এবং ভি এর লেভেল হবে হচ্ছে 2, রাইট? কারণ ভি হচ্ছে, খেয়াল করো ভি কার সাথে কানেক্টেড? ভি আর এর সাথে অ্যাডজাসেন্ট, এবং আর এর যদি লেভেল হয় 1, ভি এর লেভেল হবে অবশ্যই 2। এরপর যদি আমরা দেখি কারকে ভিজিট করবো, তারপর যদি আমরা দেখি ডাব্লিউ এর অ্যাডজাসেন্ট কারা আছে, তাহলে ডাব্লিউ এর অ্যাডজাসেন্ট দেখো আছে এক্স আর টি, তাহলে আমরা ভিজিট করবো হচ্ছে বেসিক্যালি এক্স টি। এবং দেখো এক্স আর টি এরা যেহেতু বোথ অফ দেম আর অ্যাকচুয়ালি অ্যাডজাসেন্ট অফ ডাব্লিউ, এবং ডাব্লিউর যেহেতু লেভেল 1, তাহলে এক্স আর টি এর লেভেল কি হবে? এক্স আর টি এর লেভেল হবে হচ্ছে 2 আর 2, রাইট? আচ্ছা, এরপর কাকে ভিজিট করবো খেয়াল করো, এরপর হচ্ছে বেসিক্যালি দেখো তোমার যেহেতু ডাব্লিউ এর অ্যাডজাসেন্ট গুলোকে ভিজিট করছিলাম, তারপর সিকোয়েন্সে আছে কি ভি। এখন দেখো ভি এর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আনভিজিটেড নাই, সো ভি কে আমরা স্কিপ করতে পারি। এরপর দেখি এরপর কি আছে? এক্স, তাহলে এক্স এর অ্যাডজাসেন্ট কি আছে? দেখো এক্স এর অ্যাডজাসেন্ট আছে তোমার আনভিজিটেড হিসেবে ওয়াই, তাহলে আমরা এরপর ওয়াই কে ভিজিট করতে পারি, এবং ওয়াই এর লেভেল হবে তখন 3। কারণ খেয়াল করো এক্স এর থেকে ওয়াই এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে, মানে এক্স এর সাথে যেহেতু ওয়াই কানেক্টেড, সো এক্স এর যদি লেভেল হয় 2, ওয়াই ইজ অবভিয়াসলি লেভেল 3। অ্যান্ড দেন আমরা টি এর ওয়াইজ, টি থেকে হচ্ছে আমরা ইউ কে ভিজিট করতে পারি, সো ইউ হ্যাজ আ লেভেল অফ 3, রাইট? এইভাবে বেসিক্যালি। এখন দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, এই সিকোয়েন্সটা যে আমরা পেলাম, এই সিকোয়েন্সটা হচ্ছে বেসিক্যালি আমার বিএফএস এর ট্রাভার্সাল সিকোয়েন্স।
এবং এখানেও যদি আমরা খেয়াল করি, দিস ইজ লেভেল 0, দিস ইজ লেভেল 1, দিস ইজ লেভেল 2 অ্যান্ড দিস ইজ লেভেল 3। ওকে, আমরা কি এখানে txv লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। আমরা কি এখানে yu লিখে ui লিখতে পারতাম? অবশ্যই পারতাম। আমরা কি rw ভিজিট না করে w লিখতে পারতাম? অবভিয়াসলি পারতাম। ভিজিটেশনের সিকোয়েন্সটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে তুমি আমি যে সিকোয়েন্সটা ফলো করতেছি সেটা কি লেভেল ওয়াইজ যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা কি এটা বুঝলাম ফর আ গ্রাফ, এই যে লেভেল ওয়াইজ ট্রাভার্সালটাকে আমরা বুঝতে পারলাম? কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, লেট আস সে আমার যদি এস আমার সোর্স না হয়ে, কথার কথা ধরো ইউ যদি আমার সোর্স হয়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যখন এস কে আমরা সোর্স হিসেবে ধরছিলাম, আমরা চারটা লেভেল পাইছিলাম, লেভেল 0, 1, 2, 3। আমরা যদি ইউ কে সোর্স হিসেবে ধরি, ইজ ইট গ্যারান্টিড যে আমার অ্যামাউন্ট অফ লেভেল এস কে ধরে যেরকম পাইছিলাম ইউর ক্ষেত্রে কি সেম হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? না স্যার, আরো বেশি হবে। বেশি হবে, বা অনেক ক্ষেত্রে অন্য ক্ষেত্রে কমও হইতে পারে, রাইট? সো একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, একটা গ্রাফের ক্ষেত্রে কিন্তু বিএফএস এর যে সিকোয়েন্স সেটা প্রথমত ইউনিক না, কারণ অ্যাগেন তুমি একই সোর্স ধরে বিএফএস সিকোয়েন্স অনেকভাবেই লেখা যায়, অ্যাগেন বিকজ লেভেল ওয়াইজ লেভেলের ইন্টারনাল সিকোয়েন্সটা ম্যাটার করতেছে না। এবং একই গ্রাফের উপর তুমি যদি সেপারেট অন্য কিছুকে সোর্স হিসেবে ধরো, যেমন এখানে আমরা এস কে সোর্স হিসেবে ধরে যে সিকোয়েন্সটা যেভাবে পাইছি বা যে কয়টা লেভেল পাইছি, তুমি যখন ইউ বা ওয়াই বা এক্স বা টি যাকেই তুমি সোর্স হিসেবে ধরো না কেন, তখন অ্যামাউন্ট অফ লেভেল বাড়তেও পারে, অ্যামাউন্ট অফ লেভেল হয়তো বা কমতেও পারে। ওকে, সো দ্যাট মিনস একটা জিনিস মাথায় রাখবা যে বিএফএস এর ক্ষেত্রে ইফ ইউর সোর্স ইজ চেঞ্জড, সিকোয়েন্স তো চেঞ্জ হবে অবভিয়াসলি, একই সাথে নাম্বার অফ লেভেল বাড়তেও পারে কমতেও পারে। ইট ডিপেন্ডস আপন তুমি কাকে আসলে সোর্স হিসেবে ধরছো। যেমন তুমি যদি ইউকে সোর্স হিসেবে ধরো, এটা গ্রাফ দেখেই বোঝা উচিত ইউকে সোর্স হিসেবে ধরলে কিন্তু তোমার আসলে নাম্বার অফ লেভেল বেড়ে যাবে। খেয়াল করো, ইউ থেকে ভি তোমার আসতে 5টা এজ লাগে, সো ভি এর তখন লেভেল হয়ে যাবে 5। ঠিক আছে, সো তাহলে আমরা তিনটা জিনিস বুঝতে পারছি এই ক্ষেত্রে। প্রথমত হচ্ছে বিএফএস মানে আমার লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। বিএফএস শুরু হয় গ্রাফের ক্ষেত্রে সোর্স থেকে, এবং কি বলে আমার যে বিএফএস এর ট্রাভার্সাল সিকোয়েন্স সেটা আসলে কখনোই একই সোর্সের জন্য ইউনিক না, ইট ক্যান বি রিটেন ইন আ মাল্টিপল ওয়েজ। এবং একই সাথে যদি আমার সোর্স চেঞ্জ হয়, নাম্বার অফ লেভেল অবশ্যই বাড়তে পারে অথবা কমতেও পারে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, এই যে বিএফএস এর ট্রাভার্সালের জন্য আমরা এই জিনিস আমরা জানি অলরেডি, বোঝা উচিত বাই দিস পয়েন্ট। বিএফএস এর এই ট্রাভার্সাল সিকোয়েন্সের জন্য আমরা হচ্ছে সবসময় কিউ ইউজ করি। দ্যাট মিনস ইফ উই ওয়ান্ট টু ডু, মানে আমাদের যদি বিএফএস এর ট্রাভার্সালটা করতে চাই, উই নিড টু ইউজ অ্যাকচুয়ালি কিউ। ওকে, আচ্ছা, এরপর একটা জিনিস হচ্ছে, আমরা তো এই ক্ষেত্রে এস কে সোর্স হিসেবে ধরছিলাম, দিস ওয়াজ অ্যাকচুয়ালি মাই সোর্স। ওকে, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি সোর্স থেকে আমার ইউতে যেতে কয়টা এজ লাগবে, হ্যাঁ, বা আমি যদি তোমাদেরকে প্রশ্নটা এভাবে করি যে সোর্স থেকে ইউতে যেতে আমার মিনিমাম কয়টা এজ প্রয়োজন, এটার অ্যান্সারটা কি এখন দেখে বলতে পারবা যে কয়টা লাগবে? 3। আচ্ছা, এরপরে জিনিসটা হচ্ছে যে এই অ্যান্সারটা কি, এটা তো তুমি ধরো আমাদের কাছে গ্রাফ থাকলে গ্রাফ দেখেই বলে দেওয়া পসিবল, বাট লেটস সে আমাকে যদি একটা গ্রাফ দেওয়া হয় এবং সেই গ্রাফের উপর যদি আমি বিএফএস রান করি, বিএফএস কি এই অ্যান্সারটা আমাকে দিতে পারে যে সোর্স থেকে ইউতে যেতে মিনিমাম কয়টা এজ আমার প্রয়োজন? ক্যান বিএফএস গিভ মি দিস অ্যান্সার? হোয়াট ডু ইউ থিংক? জি আচ্ছা, ইয়েস, কিভাবে দিতে পারে বলতে পারবা? স্যার, ইউ হচ্ছে থার্ড লেভেলে আসবে বিএফএস এর, ইয়েস, and source হচ্ছে 0th level, so 3 minus 0. ইয়েস, অবভিয়াসলি রাইট। সোর্স যেহেতু লেভেল 0, ইউ যেহেতু আমরা যেহেতু লেভেল ওয়াইজ ট্রাভার্স করতেছি, লেভেল ওয়াইজ ট্রাভার্স করা মানে কি ব্যাপারটা এরকম না যে তুমি লেভেল 0 সাথে এরপর কই যাচ্ছ লেভেল 1, তার মানে কি লেভেল 0 থেকে লেভেল 1 এর ডিসটেন্স কতটুকু? জাস্ট 1 এজ। লেভেল 1 থেকে লেভেল 2 এর ডিসটেন্স কত? 2 এজ। সরি, লেভেল 2, মাই ব্যাড, ভুল বলছি। লেভেল 1 থেকে লেভেল 2 এর ডিসটেন্স কত? 1 এজ। লেভেল 2 এর সাথে লেভেল 3 কত? 1 এজ। তাহলে এভাবে যদি তুমি হিসাব করো, ইউ হচ্ছে তোমার একটা লেভেল 3 এর এজ, আর তোমার সোর্স থেকে তাহলে ইউ পর্যন্ত যেতে তোমার কয়টা এজ প্রয়োজন? অবভিয়াসলি 3টা। এখন এখানে একটা জিনিস দেখো,
তুমি কিন্তু এস থেকে ইউতে অনেকভাবে যেতে পারো। মনে করো তুমি এস থেকে ডাব্লিউতে গেলা, ডাব্লিউ থেকে এক্সে গেলা, এক্স থেকে ওয়াইতে গেলা, ওয়াই থেকে ইউতে গেলা, এবং এভাবে দেখো তোমার এজ লাগছে কিন্তু 4টা, রাইট? বাট আসলে তুমি একটা জিনিস যদি দেখো, বিএফএস কিন্তু তোমাকে আসলে 4 অ্যান্সার দেন, অ্যান্সার দিছে 3। সো দ্যাট মিনস বিএফএস ক্যান গিভ ইউ দ্য শর্টেস্ট পাথ এবং শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স, রাইট? কারণ খেয়াল করো বিএফএস তোমাকে এই অ্যান্সারটা দিছে যে তুমি এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও, এভাবে 3টা অ্যান্সার দিছে। ওকে, সো বিএফএস আমাকে আসলে কি ইনফরমেশন দিতে পারে? ফ্রম ফ্রম সোর্স নোড to all other connected nodes. বিএফএস তোমাকে যে অ্যান্সারটা দিতে পারে সেটা হচ্ছে একটা দিতে পারে শর্টেস্ট ডিস্টেন্স দিতে পারে, যেটা অ্যান্সার হচ্ছে 3, এবং তোমাকে শর্টেস্ট পাথও দিতে পারে। শর্টেস্ট ডিস্টেন্স যেমন এস থেকে ইউর জন্য ডিস্টেন্স কত? 3। এস থেকে ইউর পাথটাকেই এস থেকে ডাব্লিউতে যাবা, ডাব্লিউ থেকে টিতে যাবা, টি থেকে ইউতে যাবা। এই দুইটা অ্যান্সারও তোমাকে, তুমি যখন বিএফএস অর্ডার ট্রাভার্সাল করতেছো, ইউ অ্যাকচুয়ালি গেট বোথ অফ দিস অ্যাজ আ বাই প্রোডাক্ট অফ ট্রাভার্সাল। হ্যাঁ, এই জন্যই আমরা শুরুতে কথাটা বলছিলাম যে বিএফএস ইজ নট জাস্ট আ সিম্পল ট্রাভার্সাল অ্যালগরিদম যেখানে তুমি জাস্ট ভার্টেক্সের সিকোয়েন্স পাও। আমরা আসলে বিএফএস কে ইউজ করে বেশ কিছু জিনিসই আসলে করা পসিবল। ওকে, সো রাইট নাও এখন হচ্ছে আমরা এই জিনিসটি আসলে দেখবো, এই একই গ্রাফের উপরে আমরা মানে এই জিনিসটি আসলে ফিগার আউট করার ট্রাই করবো ইউজিং দ্য pseudo-code। অ্যাকচুয়ালি দ্য ইমপ্লিমেন্টেশনটা দেখে আমরা বোঝার চেষ্টা করবো আসলে যে কিভাবে বিএফএস আসলে আমাকে এই অ্যান্সারটা দিতে পারে। ওকে, সো আমরা আবারও স্লাইডে একটু ব্যাক করি। তো স্লাইডে দেখবো এই যে আমরা মাত্র এই যে সিমুলেশনটা করছি, এটা সিমুলেশন দেওয়া আছে। সো এটা তোমরা দেখো এখানে, আমি এখনই সিমুলেশন দেখাবো, বাট উই উইল বেসিক্যালি শো দ্যাট উইথ দ্য হেল্প অফ দিস pseudo-code. তো লেটস সে এইটা যদি হয় আমার pseudo-code, আমরা pseudo-codeটাকে আসলে বুঝবো যে হাউ বিএফএস অ্যাকচুয়ালি ওয়ার্কস, দ্যাটস সামথিং উই ওয়ান্ট টু নো। এবং আমরা হচ্ছে এটাকে, আচ্ছা এটা যেহেতু ইউজ করে ফেলছি, লেটস টেক দিস, let us copy this. Okay. ওকে, সো আমরা এখানে যদি জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি, সরি, ওকে, সো লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ অ্যাকচুয়ালি বিএফএস ওয়ার্কস, এবং এখানে আসলে আমার কি কি প্রয়োজন, বা একই সাথে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে বিএফএস এর সাহায্যে আসলে কিভাবে আমরা যে কথাটা বললাম ডিস্টেন্স বা পাথ, এটা কিভাবে আসলে ফিগার আউট করা যায়। সো ইফ উই লুক অ্যাট দ্য pseudo-code অফ বিএফএস, ইট টেক্স 2 আর্গুমেন্টস। প্রথমটা হচ্ছে জি ইজ বেসিক্যালি মাই গ্রাফ। গ্রাফটা কি ফর্মে থাকবে? অ্যাডজাসেন্সি লিস্ট অথবা ম্যাট্রিক্স, অ্যান্ড উই উইল অলসো গেট দ্য সোর্স। হ্যাঁ, কারণ গ্রাফ এবং সোর্স ছাড়া তো আসলে তুমি, বিকজ ইউ নিড দ্য সোর্স, উইদাউট সোর্স তুমি আসলে কিভাবে বুঝবা কোনটা তোমার স্টার্টিং পয়েন্ট হয়। ওকে, এবং আমরা এই জিনিসটা বুঝলাম যে সোর্স নোড ক্যান বি এনিথিং ইউ ওয়ান্ট ইন দ্য গ্রাফ, এনিথিং, কারণ it is basically the starting point in the graph. So any valid node in the graph can be your source. এরপর আমাদের যে জিনিসটা আছে দেখো, আমরা যদি এখানে দেখি, আমাদের বিএফএস ট্রাভার্সাল করার জন্য আমাদের একটা কিউ প্রয়োজন। সো লেট আস আমাদের একটা এমটি কিউ করি। ওকে, একটা কিউ প্রয়োজন। এরপর হচ্ছে আমাদের একটা ভিজিটেডের অ্যারে রাখা প্রয়োজন। ভিজিটেডের অ্যারেটা কেন রাখা প্রয়োজন? কারণ খেয়াল করো আমরা যে জিনিসটা বলছিলাম যে উই ওয়ান্ট টু ট্রাভার্স এভরি ভার্টেক্স এক্স্যাক্টলি ওয়ান্স। সো দ্যাট মিনস যেই ভার্টেক্সটা অলরেডি ভিজিটেড হয়ে যাবে তাকে আমরা সেকেন্ড টাইম ভিজিট করবো না, এবং সেটার জন্য আমার একটা অ্যারের মাধ্যমে এই ট্র্যাকটা করা লাগবে। সো লেট আস কিপ দ্যাট, একটা ভিজিটেড অ্যারে রাখি। লেট আস ইনসার্ট আ শেপ। Okay, and let us let's say this is for R S T U P W X Y. Okay, and let us do this. Sorry.
Let us paste this. Let us paste this again. আচ্ছা, সো আমরা আসলে এখানে কি করতেছি, ডিস্টেন্স, এবং উই আর কিপিং অ্যানাদার অ্যারে ফর প্যারেন্ট। ওকে, সো খেয়াল করো, আমাদের প্রথমত বিএফএস ট্রাভার্সাল সিকোয়েন্সটা পাওয়ার জন্য উই নিড আ কিউ। সো আমরা একটা এমটি কিউ, উই হ্যাভ এন এমটি কিউ। আমাদের হচ্ছে যেহেতু আমরা একটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবারে ভিজিট করতে চাই, সো উই ওয়ান্ট টু কিপ আ ভিজিটেড অ্যারে, এবং ইনিশিয়ালি এই ভিজিটেড অ্যারের সবগুলা নোড হবে হচ্ছে সবগুলা ভ্যালু বেসিক্যালি 0 হবে, কারণ আমরা ইনিশিয়ালি কাউকে ভিজিট করি নাই। এরপর হচ্ছে আমরা যেহেতু হচ্ছে সিন্স বিএফএস আমাদেরকে শর্টেস্ট পাথ অথবা ডিস্টেন্স দিতে পারে, আমরা হচ্ছে একটা প্যারেন্ট ট্র্যাক করব, এবং প্যারেন্ট ট্র্যাক করার সময় ইনিশিয়ালি সবগুলা প্যারেন্ট হবে নাল, এবং ডিস্টেন্স ট্র্যাক করব, কারণ এগেইন বিএফএস আমাদেরকে ডিস্টেন্সেরও দিতে পারে। সো ইনিশিয়ালি সবগুলো ডিস্টেন্স হবে আমার 0। ওকে, এরপর আমরা যদি খেয়াল করি, আমরা এই এক্সাম্পলে আমরা প্রিভিয়াস ইয়ার মতো চিন্তা করি যে এস হচ্ছে আমার সোর্স। যদি এস আমার সোর্স হয়, তাহলে আমরা বেসিক্যালি কি বলতে পারি, শুরুতে একদম ইনিশিয়ালি এস ইজ মাই সোর্স। সো এস কে আমরা ভিজিট করলাম, তাহলে কি করলাম, এস এর ভিজিটেডটাকে 1 বানালাম, এই যে এখানে দেখো। এরপর আমরা কি বলতে পারি, খেয়াল করো, এস হচ্ছে বেসিক্যালি আমার স্টার্টিং নোড বা সোর্স নোড, এবং আমরা একটা জিনিস জানি, ট্রি এর ক্ষেত্রে রুট নোডের কোনো প্যারেন্ট হয় না, কারণ বিকজ দ্যাট ইজ দ্য রুট। সিমিলার লজিকে এখানে গ্রাফের জন্য আমাদের কি আছে, মানে গ্রাফের জন্য আসলে আমাদের বেসিক্যালি রুট নোড যেহেতু নাই, উই হ্যাভ আ সোর্স নোড। একই লজিকে সোর্স নোডেরও কিন্তু কোনো প্যারেন্ট নাই, এবং এইটাকে আমরা ডিফাইন করবো হচ্ছে বেসিক্যালি কি, আমরা সোর্স নোডের যে প্যারেন্ট, এই ইন্ডেক্সটাকে আমরা বলে দিলাম -1। এটাকে -1 কেন বললাম, টু অ্যাকচুয়ালি লেটস সে, মানে এটা বাই কনভেনশন, এটা আসলে একটা কনভেনশন যে কোনো জিনিস যদি ইনভ্যালিড হয় সেটাকে আসলে তুমি এমন কিছু দ্বারা মার্ক করো উইচ ইজ বেসিক্যালি যাতে বোঝা যায় যে ইট ইজ ইনভ্যালিড। সিমিলারলি যেমন এখানে আমরা বলে দিলাম যে সোর্সের প্যারেন্ট হচ্ছে -1, কারণ সোর্স হ্যাজ বেসিক্যালি নো প্যারেন্ট। এবং একই সাথে সোর্সের ডিস্টেন্স কি, সোর্সের ডিস্টেন্স ইজ অলওয়েজ 0, কারণ খেয়াল করো, ইফ এস ইজ মাই স্টার্টিং পয়েন্ট, আমি তো অলরেডি স্টার্টিং পয়েন্টে আসি, আমি স্টার্টিং পয়েন্টে না থাকলে তো আমার জন্য ট্রাভার্সাল শুরু করা পসিবল না। এই জন্য সোর্সের ডিস্টেন্স আসলে আপডেট করে 0 কেটে আসলে 0 কে আপডেট করবো, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই সোর্সকে হচ্ছে এই যে কিউটাতে আমরা এন কিউ করলাম, সো সোর্সে আমরা এই এস ভার্টেক্সটাকে রাখলাম। হ্যাঁ, রাখার পরে এরপর হচ্ছে আমরা একটা লুপ চালাইতেছি। লুপটা কিভাবে চালাইতেছি খেয়াল করো, ওয়াইল কিউ ইজ নট এমটি। এখন অ্যাট দিস পয়েন্ট আমরা যদি খেয়াল করি, আমাদের কিউটা কিন্তু আসলে এমটি না, কিউর মধ্যে আমাদের ভার্টেক্স আছে এস। তাহলে এস যদি আমার ভার্টেক্সটা কিউর মধ্যে থাকে, তাহলে কি এই ওয়াইল লুপের ভিতরটাই, ওয়াইল লুপের কন্ডিশনটা ট্রু হবে। ওয়াইল লুপের কন্ডিশনটা ট্রু হয়ে যাওয়া মিন্স হচ্ছে বেসিক্যালি আমি লুপের ভিতরে আসবো। এখন লুপের ভিতরে আসলে কি আছে খেয়াল করো, লুপের ভিতরে আসলে তুমি দেখো প্রথমেই কি হচ্ছে, যে কিউ থেকে ডিকিউ হচ্ছে। নাও জিনিসটাকে আমরা এভাবে ভিজুয়ালাইজ করতে পারি, দিস ইজ ইউ, দিস ইজ অ্যাডজাসেন্ট অফ ইউ, অ্যান্ড দিস ইজ মাই ভি। তাহলে এখানে খেয়াল করো, কিউ থেকে কি হচ্ছে, ডিকিউ হইতেছে, তাহলে কিউতে আছে এস, তাহলে আচ্ছা একটা আমরা একটু উপরে আঁকি, জায়গায় হবে না নাহলে। সো কিউতে আমার আছে হচ্ছে এস, রাইট। তাহলে কিউ থেকে ইউ হচ্ছে ডিকিউ হয়ে যাওয়া মানে কি, এই এসটা বের হয়ে যাচ্ছে, এবং এসটা বের হয়ে কোথায় আসতেছে, এই ইউ নামের ভ্যারিয়েবল, তাহলে এখানে আসলো এস। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে এস এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে, এস এর অ্যাডজাসেন্ট আছে আর আর ডাব্লিউ, সো আর কমা ডাব্লিউ অ্যাডজাসেন্ট। এবং এখানে দেখো একটা ফর লুপ চলতেছে, দেখো ফর লুপটা কিভাবে চলতেছে, ফর ইচ ভার্টেক্স ভি বিলংস টু অ্যাডজাসেন্ট অফ ইউ। তাহলে ইউর অ্যাডজাসেন্ট কারা কারা আছে, দেখো ইউর অ্যাডজাসেন্ট আছে হচ্ছে, ইউতে আছে কি, ইউতে আছে হচ্ছে এস ভার্টেক্স, এস এর অ্যাডজাসেন্ট আছে আর আর ডাব্লিউ। সো বেসিক্যালি ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং উইথ ইদার আর অথবা আর ডাব্লিউ। সো লেটস সে উই আর ওয়ার্কিং উইথ আর। ওকে, সো আর নিয়ে যদি কাজ করি, তাহলে আমি চেক করবো কি, ভিজিটেড এর আর কি ইকুয়ালস টু 0 কিনা, হুইচ ইফ ইউ সি আমরা আর কে এখনো ভিজিট করি নাই, সো এটা এখনো 0। তাহলে কি করতেছি আমরা, এখানে ভি হচ্ছে আমার জন্য আর, তাহলে আমরা ভিজিটেড এর আর কে কি করবো, 1 বানাবো, এটাকে 1 বানালাম। ওকে, এরপর আমরা কি করব, আর এর জন্য ডিস্টেন্স আপডেট করবো। তাহলে আর এর ডিস্টেন্স কি হবে, আর এর ডিস্টেন্স হবে হচ্ছে, খেয়াল করো, আর এর প্যারেন্ট হচ্ছে এস, তাহলে আর এর ডিস্টেন্স হবে হচ্ছে এস এর ডিস্টেন্স যা তার সাথে +1।
তাহলে আমরা যদি খেয়াল করি এস এর ডিস্টেন্স হচ্ছে 0, তাহলে আর এর ডিস্টেন্স কি হবে? এস এর ডিস্টেন্স প্লাস 1, দ্যাট মিনস 1। ওকে, এবং আর এর প্যারেন্ট হবে কে? আর এর চিন্তা করো, আর কে আমরা কোথা থেকে ভিজিট করতেছি? এস থেকে। সো আর এর প্যারেন্ট হচ্ছে বেসিক্যালি আপডেট হবে টু এস। ওকে, এবং এটা হয়ে যাওয়ার পরে কি? এটা হয়ে যাওয়ার পর আর কে নিয়ে যেহেতু আমার মানে আর কে যেহেতু আমি ভিজিট করছি, আপডেট করছি, ডিস্টেন্স আপডেট করছি, প্যারেন্ট আপডেট করছি, দেন হচ্ছে আমরা আর কে কিউতে এন কিউ। ওকে, এরপর আমরা কি করবো খেয়াল করো, এটা ছিল কি? এটা ছিল আর। তাহলে এখন এরপর কি? এরপর এই নিয়ে আর নিয়ে আর কে নিয়ে আমার কাজ করা শেষ। সো যখন আর কে নিয়ে কাজ করা শেষ, তখন আবার কি হবে? আবার ফর লুপে ব্যাক করবে। ফর লুপে ব্যাক করা মানে কি? দেখো খেয়াল করো, এস এর অ্যাডজাসেন্ট আরেকটা ভার্টেক্স এখনো বাকি আছে, হুইচ ইজ ডাব্লিউ। সো দ্যাট মিনস এরপর আমরা কি করব? আমরা আসলে এখন ডাব্লিউ কে নিয়ে কাজ করবো। এখন ভিতে তোমার আছে কে? ডাব্লিউ। সো ডাব্লিউ কে নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা চেক করবো ডাব্লিউ কি আমার ভিজিটেড কিনা। দেখো ডাব্লিউ এখনো ভিজিটেড না, সো এটাকে ভিজিট করি। ডাব্লিউ কে ভিজিট করার পর পরে কি করব? ডাব্লিউ ডিস্টেন্স আপডেট করব। সো ডাব্লিউ ডিস্টেন্স কি হবে? ডাব্লিউ ডিস্টেন্স হচ্ছে ওর প্যারেন্টের ডিস্টেন্স প্লাস 1, দ্যাট ইজ এস এর ডিস্টেন্স প্লাস 1 এন্ড ডাব্লিউ প্যারেন্ট কে হবে? ডাব্লিউ প্যারেন্ট হচ্ছে কি হবে? ডাব্লিউ তে আমরা কোথা থেকে ভিজিট করতেছি? এস থেকে, রাইট? সো ডাব্লিউ প্যারেন্ট হবে হচ্ছে এস। আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে ডাব্লিউ কে আমরা এই কিউতে এন কিউ করব। করার পরে এখন তুমি যদি খেয়াল করো আর কোনো কাজ নেই, তাহলে এখন দেখো এরপর কি? আর কে নিয়েও কাজ করা শেষ, ডাব্লিউ কে নিয়েও কাজ করা শেষ। এরপর যদি তুমি খেয়াল করো এস এর আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স নাই, সো এই লুপ থেকে বেসিক্যালি এক্সিট করবে। এবং এখান থেকে যখন এক্সিট করবে তখন আবার কি হবে? এই লুপ থেকে যদি এক্সিট করে তাহলে কি আবার এই ওয়াইল লুপে ব্যাক করবে। এই ওয়াইল লুপে ব্যাক করলে ওয়াইল লুপের কন্ডিশনটা কিভাবে সেট করো? ওয়াইল কিউ ইজ নট এমটি। তুমি যদি খেয়াল করো কিউ কিন্তু এমটি না, কিউর ফ্রন্টে এখন আর আছে। তাহলে দ্যাট মিনস কিউ থেকে এখন ডিকিউ হবে হচ্ছে আর, এই আরটা ডিকিউ হবে। আরটা যদি ডিকিউ হয় তাহলে বেসিক্যালি এরপর কি হবে? একই লজিকে আর এর অ্যাডজাসেন্ট যে ভার্টেক্স গুলো আছে তারা ভিজিটেড হবে। তাহলে আর এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা কারা আছে দেখো। তুমি যদি এখানে খেয়াল করো আর এর অ্যাডজাসেন্ট আছে এস, আর এর অ্যাডজাসেন্ট আছে ভি। তাহলে এস কমা ভি আর এর অ্যাডজাসেন্ট। আমরা যদি এস কে নিয়ে কাজ করি, খেয়াল করো, তাহলে চেক করবে এই লুপে এসে চেক করবে এস কি অলরেডি ভিজিটেড কিনা। তুমি চেক করো এস কিন্তু অলরেডি তোমার ভিজিটেড হয়ে গেছে, দ্যাট মিনস এই কন্ডিশনটা মিসম্যাচ হবে। এবং এই কন্ডিশনটা মিসম্যাচ হলে কি? তার মানে এই কোনো লাইনে কিন্তু এক্সিকিউট হবে না, হুইচ মিনস আসলে খেয়াল করো अगेन, একটা ভার্টেক্স যদি তোমার ভিজিটেড হয় সেটাকে তো তুমি সেকেন্ড টাইম ভিজিট করবা না, রাইট? সো দ্যাট মিনস এস কি নিয়ে আসলে কাজ করার কিছু নেই। তাহলে বাকি থাকলো কে? ভি। সো ভি কে নিয়ে আমরা কাজ করি। এখন ভি কে নিয়ে যখন আমরা কাজ করবো, খেয়াল করো ভি কি আমার ভিজিটেড কিনা চেক করবো। সো আমরা যদি দেখি ভি আমার আনভিজিটেড, দ্যাট মিনস এই কন্ডিশনটা ট্রু হবে। তাহলে ভি কে আমরা ভিজিট করি। এরপর ভি এর ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করবো। ভি এর ডিস্টেন্স তাহলে কি হবে খেয়াল করো, ভি এর প্যারেন্ট হচ্ছে কে? দেখো ভি এর প্যারেন্ট হচ্ছে বেসিক্যালি আর। তাহলে ভি এর ডিস্টেন্স কি হবে? আর এর ডিস্টেন্স যা তার সাথে প্লাস 1। সো আর এর ডিস্টেন্স হচ্ছে 1, দ্যাট মিনস ভি উইল বি বেসিক্যালি 1 + 1 2। এবং একই সাথে ভি এর প্যারেন্ট কি হবে খেয়াল করো, ভি তে আমরা কোথা থেকে ভিজিট করতেছি? আর থেকে। সো ভি এর প্যারেন্ট হচ্ছে, ওকে। তাহলে এটা কি? ভি কে নিয়ে আমার কাজ করা শেষ। সো ভি কে আমরা হচ্ছে বেসিক্যালি কিউতে এন কিউ করলাম। এবং এরপর তোমরা যদি খেয়াল করো আর এর আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স নাই, সো আর কে নিয়ে কাজ করা শেষ মানে এই ফর লুপ থেকে আবার এক্সিট করবে। এক্সিট করে আবার কই ব্যাক করবে? ওয়াইল লুপে। এখন তোমরা দেখো এখনো কিন্তু কিউ এমটি না, কিউর মধ্যে আছে কি? তোমার ডাব্লিউ। সো তাহলে ডাব্লিউ কে নিয়ে আমরা কাজ করি। এবং দেখো ডাব্লিউর অ্যাডজাসেন্ট কারা কারা আছে আমরা যদি খেয়াল করি, ডাব্লিউর অ্যাডজাসেন্ট আছে এক্স আর টি। সো এক্স, সরি মাই ব্যাড, ভুল বলছি আসলে। ডাব্লিউর অ্যাডজাসেন্ট কারা কারা আছে? এস, এক্স আর টি। সো এস, এক্স আর টি। এর মধ্যে শুরুতে যদি আমরা এস কে নিয়ে চিন্তা করি, এস আমার অলরেডি ভিজিটেড, সো এটাকে নিয়ে কাজ করার কিছু নাই। এরপর কাকে নিয়ে কাজ করতে পারি? এক্স। আমরা চেক করি এক্স কি ভিজিটেড কিনা। এক্স আমার ভিজিটেড না, সো এটাকে 1 করি। এরপর এক্স এর ডিস্টেন্স আপডেট করি। তাহলে এক্স এর ডিস্টেন্স কি হবে স্যার? ডাব্লিউর যা ডিস্টেন্স তার সাথে প্লাস 1, হুইচ ইজ 1 + 1 2। এন্ড এক্স এর প্যারেন্ট হবে কে? এক্স এর প্যারেন্ট হবে। এরপর কি করব? এরপর হচ্ছে আমরা এই এক্স কে কিউতে এন কিউ করব। এক্স কে নিয়ে কাজ করা শেষ। এর পরবর্তীতে কি করবো? দেখো এক্স নিয়ে কাজ করলে এখনো টি বাকি আছে, সো টি কে নিয়ে কাজ করবো। সো আমরা চেক করবো টি কি আমার ভিজিটেড কিনা। টি ইজ নট ভিজিটেড, সো লেট আস আপডেট দিস ভিজিটেড 0 to 1। দেন আমরা টি এর ডিস্টেন্স আপডেট করব, সেটা হবে বেসিক্যালি ডাব্লিউ ডিস্টেন্স প্লাস 1, হুইচ ইজ 2, কারণ 1 + 1 2। এবং টি এর প্যারেন্টও হবে কে? ডাব্লিউ। ওকে, এরপর আমরা কি করব? টি কে কিউতে এন কিউ করলাম। আচ্ছা, ডাব্লিউ কে তো ডি কিউ করছিলাম, মাই ব্যাড, এটা কাটি নেই কিউ থেকে।
টি কে নিয়ে কাজ করা শেষ। সো টি কে নিয়ে যদি কাজ করি, ডাব্লিউ এর আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স নাই, সো উই ক্যান মুভ ফরওয়ার্ড টু নেক্সট ওয়ান। সো দ্যাট মিনস কি আবার কি হবে, আবার ফর লুপ থেকে এক্সিট হবে। এক্সিট হলে এরপর বের হবে কে, ফর লুপ থেকে বের হবে হচ্ছে ভি, সরি কিউ থেকে ডি কিউ হবে হচ্ছে ভি, তাহলে ভি বের হলো। এবং খেয়াল করো ভি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে শুধুমাত্র আর, এবং তোমরা যদি দেখো আর অলরেডি ভিজিটেড হয়ে গেছে, সো আর কে নিয়ে আসলে কাজ করার কিছুই নাই। ওকে, জি স্যার। আচ্ছা এরপর কি হবে খেয়াল করো, আমরা যদি দেখি কিউর ফ্রন্টে আছে এখন এক্স, তাহলে অ্যাগেইন এই কন্ডিশনটা ট্রু হবে। হলে কি হবে, কিউ থেকে ডিকিউড হবে এক্স। সো এক্স যদি ডিকিউ হয়, তাহলে এখন দেখো এক্স এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে, ডাব্লিউ আছে, টি আছে, ওয়াই আছে। সো ডাব্লিউ টি ওয়াই, আমরা যদি শুরুতে ডাব্লিউ কে নিয়ে কাজ করি, দেখো ডাব্লিউ অলরেডি ভিজিটেড হয়ে আছে, সো ডাব্লিউ কে নিয়ে কাজ করার কিছু নাই, বাদ। তারপর টি এর কথা চিন্তা করলে, টিও অলরেডি ভিজিটেড হয়ে আছে, এটা নিয়েও কাজ করার কিছু নাই। এবার বাকি থাকলো কে, ওয়াই। ওয়াই এখনো ভিজিটেড না, সো ওয়াই কে আমরা আপডেট করি, ওয়াই এর এটাকে 1 করে দিলাম। এরপর হচ্ছে আমরা কি করব, ওয়াই এর ডিস্টেন্স আপডেট করব। সো ওয়াই এর ডিস্টেন্স কি হবে, ওয়াই এর প্যারেন্ট যে তার ডিস্টেন্স +1, সো ওয়াই এর প্যারেন্ট ইজ এক্স, তাহলে ওয়াই এর ডিস্টেন্স হবে হচ্ছে 2 + 1 3, এবং ওয়াই এর প্যারেন্ট আপডেট হবে হচ্ছে এক্স। এবং যেহেতু ওয়াই কে ভিজিট করলাম, সো ওয়াই কে কিউতে এনকিউ, ওয়াই কে নিয়ে কাজ করা শেষ। তার মানে কি আবার এখন কি হবে, তাহলে একই লজিকে কিউ থেকে ডিকিউ হবে কে, টি, তাহলে টি ডিকিউড হইলো। টি ডিকিউড হলে টি এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে খেয়াল করো, ডাব্লিউ, এক্স আর ইউ। সো ডাব্লিউ, এক্স, ইউ। ডাব্লিউ কে নিয়ে যদি কাজ করি, ডাব্লিউ অলরেডি ভিজিটেড, সো কাজ করার কিছু নাই। এক্স কে নিয়ে যদি কাজ করি, এক্সও অলরেডি ভিজিটেড, সো কিছু নাই। ইউ কে নিয়ে যদি কাজ করি, ইউ আমার ভিজিটেড না, তাহলে একে ভিজিট করো, এটাকে 1 বানাও। ইউ ডিস্টেন্স আপডেট করো, ইউ ডিস্টেন্স কি হবে, ইউর প্যারেন্ট কে টি, সো টি এর ডিস্টেন্স +1, দ্যাট ইজ 3, 2 + 1 3, এবং ইউর প্যারেন্ট আপডেট হবে টি তে। এবং ইউ কে আমরা কি করব, এই কিউতে এন কিউ করলাম, কারণ এই যে দেখো। আচ্ছা, করার পর ইউ কে নিয়ে কাজ করা শেষ। সো মুভ অন টু দ্য নেক্সট ভার্টেক্স। যদি ডিকিউড হয়, তাহলে নেক্সট ভার্টেক্সটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই কে ডিকিউ করো। ওয়াই কে ডিকিউ হইলো, ওয়াই ডিকিউ হইলে ওয়াই এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে দেখো, এক্স আর ইউ, এক্স কমা ইউ। কিন্তু তুমি যদি খেয়াল করো, এক্স আর ইউ বোথই কি, দুইটাই হচ্ছে আমার কি, দুইটাই অ্যাট দিস পয়েন্ট ভিজিটেড হয়ে আছে। সো এখানে একটা জিনিস খেয়াল করো, বাই দিস পয়েন্ট অলরেডি সবগুলো ভার্টেক্স কিন্তু আমার ভিজিটেড, এবং সেটা আমরা কিভাবে বুঝতে পারতেছি, দেখো ভিজিটেড অ্যারেটার সবগুলা বেসিক্যালি এটাকে কি বলে, ইন্ডেক্স আপডেট হয়ে 1 হয়ে গেছে। কিন্তু বিএফএস কিন্তু এখানে শেষ হবে না, বিএফএস তখনই শেষ হবে যখন কিউ এমটি। সো দ্যাট মিনস কিউ যেহেতু এখনো এমটি না, কিউর মধ্যে এখনো যেহেতু আছে, সো দ্যাট মিনস দিস উইল ওয়ার্ক অন। সেকেন্ড, ওয়ার্ক হইলেও আসলে এখানে কিছু আপডেট হবে না, কারণ খেয়াল করো আমরা শুরুতে যদি এক্স কে নিয়ে কাজ করি, এক্স ইজ অলরেডি ভিজিটেড, সো এখানে কাজ করার কিছু নাই। সিমিলারলি পরের বার ইউ কে নিয়ে যদি কাজ করতে যাই, ইউ অলরেডি ভিজিটেড, সো এখানে আপডেট হওয়ার কিছু নাই, অ্যান্ড দিস ইজ ডান উইথ ওয়াই। একইভাবে এরপর যদি খেয়াল করো, কিউতে এখনো বাকি আছে কে, ইউ, সেটা ডিকিউড হইলে ডিকিউ হইলো। অ্যান্ড আমরা যদি দেখি ইউর অ্যাডজাসেন্ট আছে কে, টি আর ওয়াই, টি আর ওয়াই। টি কে নিয়ে যদি কাজ করতে চাও, অলরেডি ভিজিটেড, কিছু কাজ করার নাই। ওয়াই কে নিয়ে যদি কাজ করতে চাও, ওয়াইও অলরেডি ভিজিটেড, কাজ করার কিছু নাই। এবং অ্যাট দিস পয়েন্ট খেয়াল করো, তোমার কিউটা কিন্তু এখন এমটি হয়ে গেছে, রাইট? তুমি ডিকিউ করতে করতে কিউ এমটি হয়ে গেছে। কিউ যখন এমটি হয়ে যাবে তখন কি হবে, এই ওয়াইল লুপ কিন্তু আর তোমার হচ্ছে বেসিক্যালি কাজ করবে না, ওয়াইল লুপ এক্সিকিউশন শেষ। অ্যান্ড ওয়েন এভার দ্য কিউ ইজ এমটি, দ্যাট ইজ বেসিক্যালি দ্য এন্ড অফ বিএফএস। হ্যাঁ, এবং এখান থেকে তুমি যদি বিএফএস এর সিকোয়েন্সটা কি, বিএফএস এর সিকোয়েন্স হচ্ছে তোমার ডিকিউ করার সিকোয়েন্স। দ্যাট মিনস তুমি ডিকিউ থেকে কি কি সিকোয়েন্স পাইছো দেখো, এরকম সিকোয়েন্স পাইছো না, এস, তারপর আর, তারপর ডাব্লিউ, তারপর ভি, তারপর এক্স, তারপর টি, তারপর ওয়াই, তারপর ইউ। এই যে সিকোয়েন্সটা পাইছো না, এটাই বেসিক্যালি কিন্তু তোমার বিএফএস ট্রাভার্সাল সিকোয়েন্স। ওকে, সো তাহলে বিএফএস এর ট্রাভার্সাল সিকোয়েন্সটা বেসিক্যালি তুমি কিউ থেকে যেই ম্যানারে বা যারা যারা ডিকিউ হয়েছে সেই ম্যানারই, এটাই বেসিক্যালি বিএফএস এর ট্রাভার্সাল সিকোয়েন্স। এবং একই সাথে আমরা একটা জিনিস এনশিওর করে ফেলছি,
কোনো ভার্টেক্স দুইবার ভিজিট করা হয় নাই, কারণ আমরা এটা একটা ভিজিটেড অ্যারে দিয়ে এই জিনিসটাকে ট্র্যাক করছি, এবং একই সাথে আমরা ডিস্টেন্সও ট্র্যাক করছি, প্যারেন্টও ট্র্যাক করছি। নাও তোমাকে যদি আস্ক করা হয়, খেয়াল করো, ইফ ইউ আর বিং আস্কড যে let us say if you are asked what is the shortest distance from S to let's say U, তাহলে S থেকে U তে যাওয়ার শর্টেস্ট ডিসটেন্স কি, মানে এই S থেকে এই U তে যাওয়ার শর্টেস্ট ডিসটেন্সটা কি? তুমি যদি খেয়াল করো এটা কিভাবে পাবো, দেখো দ্যাট মিন্স তোমার ডেস্টিনেশন, ইয়েস ডিসটেন্স অ্যারে থাকে, ইয়েস বেসিক্যালি তুমি তোমার যেটা ডেস্টিনেশন সেইটার অ্যারেতে লুক করবা। তোমার ডেস্টিনেশনটা এখানে হচ্ছে ইউ, দ্যাট মিন্স লুক অ্যাট দ্য ডিস্টেন্স, মানে ডিস্টেন্সের যে অ্যারেটা সেটার ইউ ইন্ডেক্স, ইউর করেসপন্ডিং যে ইন্ডেক্স সেখানে চেক করো। তাহলে ইউর করেসপন্ডিং ইন্ডেক্সে তুমি দেখতেছো ভ্যালু 3, দ্যাট মিন্স তোমার ডিস্টেন্সটা হচ্ছে বেসিক্যালি অ্যাট দিস পয়েন্ট 3। ওকে, আমি যদি তোমাদেরকে এই কোশ্চেনটা এভাবে আস্ক করি যে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম এস টু লেটস সে ভি, এস থেকে ভি এর শর্টেস্ট ডিস্টেন্স কি, তাহলে আমার কই দেখা উচিত বলেন তো? হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম এস টু ভি, কোথায় দেখবো তাহলে এই লজিকে? এনিওয়ান? খেয়াল করো, আমরা কারটা জানতে চাচ্ছি এস থেকে ভি এর, তাহলে ভি হচ্ছে বেসিক্যালি আমার ডেস্টিনেশন, দ্যাট মিন্স তুমি ডিস্টেন্সের ভি এর অ্যারেতে দেখবা, ভি এর অ্যারেতে কত আছে 2, দ্যাট মিন্স অ্যান্সার উইল বি দেন 2। আচ্ছা, এরপর পরের কোশ্চেনটা যদি করি, হোয়াট ইজ দ্য শর্টেস্ট পাথ ফ্রম এস টু ইউ। আচ্ছা, এই কোশ্চেনটা যদি করি হোয়াট ইজ দ্য শর্টেস্ট পাথ ফ্রম এস টু ইউ, এটার অ্যান্সারটা কিভাবে দিব, কেউ কি বলতে পারবা? হাউ ক্যান উই গিভ অ্যান্সার ফর দিস ওয়ান? এনিওয়ান? আচ্ছা, এটা হচ্ছে খুবই সিম্পল জিনিস, খেয়াল করো, এখানে আমার ডেস্টিনেশনটা হচ্ছে ইউ, সো ইউ ইজ মাই ডেস্টিনেশন। তাহলে আমরা হচ্ছে প্যারেন্ট অ্যারেতে এখন দেখবো। সো প্যারেন্ট অ্যারেতে যদি আমরা দেখি, প্যারেন্ট অ্যারেতে ইউর করেসপন্ডিং যে ইন্ডেক্সটা আছে সেখানে যদি দেখি বলা আছে ইউর প্যারেন্ট হচ্ছে টি, তার মানে কি আমরা ইউতে আসছি টি হয়ে, রাইট? আচ্ছা, পরে এখন আমরা নিজেকে প্রশ্ন করি, এই যে আমার টি যে ইন্ডেক্সটা বা টি যে নোটটা, সেই নোটটা কি আসলে আমার সোর্স নোট? দেখো সোর্স কিন্তু ছিল টি না, সোর্স ছিল আসলে বেসিক্যালি এস। তাহলে এখন এট দিস পয়েন্ট টি এর ইন্ডেক্সে টি এর ইন্ডেক্স বা টি এর করেসপন্ডিং প্যারেন্টের ঘরে চেক করবো যে কে আছে। তাহলে টি এর প্যারেন্ট যদি আমরা দেখি, টি এর প্যারেন্ট আছে হচ্ছে ডাব্লিউ, সো এটা মিন করে আসলে টি তে আসছি আমরা ডাব্লিউ থেকে। ওকে, এখন পরে আমরা প্রশ্ন করি ডাব্লিউ কি আমার সোর্স কি না? না, ডাব্লিউ আমার সোর্স না। তার মানে কি, তাহলে দ্যাট মিনস আমার ডাব্লিউর ঘরে, ডাব্লিউর ইন্ডেক্সে চেক করতে হবে প্যারেন্টকে। ডাব্লিউর ইন্ডেক্সে দেখতেছি প্যারেন্ট হচ্ছে আমার এস, তার মানে কি আমরা ডাব্লিউতে আসছি এস হয়ে, রাইট? এরপর আমরা কি করবো, এস কে প্রশ্ন করবো, এস কি আমার সোর্স কিনা? ইয়েস, এস ওয়াজ মাই সোর্স, দেন দিস ইজ মাই অ্যাকচুয়ালি পাথ ফ্রম এস টু ইউ। ওকে, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে পাচ্ছি? খুবই সিম্পল, যেইটা আমার ডেস্টিনেশনে ধরে আমরা হচ্ছে প্যারেন্ট ট্র্যাক করবো। উই উইল বেসিক্যালি ট্র্যাক প্যারেন্ট। আমার ডেস্টিনেশন যেহেতু ছিল ইউ, তাহলে আমরা চেক করি ইউর প্যারেন্ট কে, ইউর প্যারেন্ট হচ্ছে টি, তাহলে মানে কি ইউতে আমরা আসছি টি থেকে। ওকে, তারপরটা কি, তারপর হচ্ছে আমরা টি কি আমার সোর্স কি, টি কি আমার সোর্স না, তাহলে বেসিক্যালি তখন আমরা কি করবো, টি এর ঘরে গিয়ে চেক করবো টি এর প্যারেন্ট কে, টি এর প্যারেন্ট হচ্ছে ডাব্লিউ, সো তাহলে আমরা টিতে আসছি ডাব্লিউ হয়ে। নাও ডাব্লিউ কে চেক করবো, ডাব্লিউ কি আমার সোর্স ছিল না, তাহলে ডাব্লিউর প্যারেন্ট চেক করবো, ডাব্লিউ প্যারেন্ট চেক করতেছি, ডাব্লিউ প্যারেন্ট হচ্ছে এস, তার মানে কি ডাব্লিউতে আসছি আমরা এস হয়ে, এবং এস হচ্ছে আমার সোর্স, দ্যাট মিনস দিস উইল বি অ্যাকচুয়ালি মাই পাথ। ওকে, এরকম ভাবে এস থেকে বাকি যত নোড বা ভার্টেক্স আছে তাদের সকলের শর্টেস্ট ডিস্টেন্স বা পাথটা কিন্তু আমাকে বিএফএস বলতে পারতেছে। ওকে, দিস ইজ দ্য বাই প্রোডাক্ট অফ বিএফএস। তো আমরা কি এটা বুঝলাম বিএফএস, দিস ইজ মোর অর লেস দ্য সিকোয়েন্স অর মানে ট্রাভার্সাল অর ইয়ার বিএফএস, বুঝতে পেরেছি। এন্ড দিস ইজ, আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে, অনেকের একটা প্রশ্ন থাকে যে বিএফএস এর সিমুলেশন আসলে কিভাবে করবো। তো দিস ইজ মোর অর লেস দ্য প্রপার ওয়ে টু ডু দ্য সিমুলেশন। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখো, যদি তোমাকে বলে
যদিও এটা বলার চান্স খুবই কম যে শুধুমাত্র বিএফএস এর ট্রাভার্সাল করতে বলে, মানে বিএফএস এর শুধুমাত্র ট্রাভার্সাল করা মানে বেসিক্যালি ইউ জাস্ট ফাইন্ড আউট দিস সিকোয়েন্স, তখন কিন্তু তোমার শুধুমাত্র এই কিউ আর ভিজিটেড অ্যারেটা রাখলেই হয়ে যাচ্ছে। কারণ খেয়াল করো, আমি তোমার থেকে জানতে চাচ্ছি বিএফএস ট্রাভার্সাল সিকোয়েন্স, আমি তোমার থেকে কোনো ডিস্টেন্স বা কোনো প্যারেন্ট মানে পাথ কিছুই জানতে চাই নাই, তখন কিন্তু শুধুমাত্র কিউ এবং অথবা অ্যান্ড ভিজিটেড অ্যারেটা রেখে দিলেই হচ্ছে। কিন্তু যখন আমি তোমার থেকে বিএফএস এর সাহায্যে লেটস সে শর্টেস্ট পাথ এবং একই সাথে হয়তো বা শর্টেস্ট ডিস্টেন্স জানতে চাবো, তখন কিন্তু তোমার ডিস্টেন্স এবং প্যারেন্টের অ্যারে রাখতে হবে। মাথায় রাখবা, উইদাউট কিপিং দ্য ডিস্টেন্স এবং উইদাউট কিপিং দ্য প্যারেন্ট অ্যারে তুমি কিন্তু আসলে এই শর্টেস্ট ডিস্টেন্স অথবা শর্টেস্ট পাথের অ্যান্সারটা করতে পারতেছো না। নাও ইয়েস, ইউ হ্যাভ দ্য গ্রাফ, তুমি গ্রাফ দেখে 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 বলে দিতে পারতেছো, বাট দ্যাট ইজ ইউ আর অ্যান্সারিং বাই লুকিং এট দ্য গ্রাফ, দ্যাট ইজ নট দ্য অ্যালগোরিদম অ্যান্সারিং। ওকে, মাথায় রাখবা, তুমি যদি গ্রাফ দেখে বলে দাও ওকে স্যার এস থেকে ইউতে যাওয়ার পাথ আছে, এস থেকে ডাব্লিউ যাবো, ডাব্লিউ থেকে টিতে যাবো, টি থেকে ইউতে যাবো, দ্যাট ইজ ইউ অ্যান্সারিং বাই লুকিং এট দ্য গ্রাফ, দ্যাট ইজ নট দ্য অ্যান্সার ফ্রম দ্য প্যারেন্ট, সরি ফ্রম দ্য অ্যালগোরিদম। So, if the question asks you to keep maybe the shortest distance or maybe the shortest path, then you will have to keep a distance array and also a parent array, এবং তোমাকে সিমুলেশনে এটা এভাবে প্রপারলি দেখাইতে হবে। ঠিক আছে স্যার, বলো। স্যার ডাইকস্ট্রা অ্যালগরিদমটা কি বিএফএস এর উপরে বেস করা? কাইন্ড অফ ইয়েস, বাট ডাইক্সরা ওয়ার্কস, মানে ডাইক্সরার ইয়াটা একটু ডিফারেন্ট। ডাইক্সরা ওয়ার্কস বাই ফলোইং গ্রিডি অ্যাপ্রোচ, বিএফএস আসলে এই অ্যাপ্রোচ আমরা ফলো করি না। স্যার এটাও তো শর্টেস্ট পাথ দেয় ডাইকস্ট্রার মতো। হ্যাঁ, এটা শর্টেস্ট পাথ দেয়, বাট অ্যাপ্রোচে একটু জিনিস আছে। বিএফএস এবং ডাইক্সরা দুই যেই কাজটা করে সেটা হচ্ছে বিএফএস যেমন অ্যাডজাসেন্ট ভার্টেক্সে দেখে, ডাইক্সরাও সেরকম অ্যাডজাসেন্ট ভার্টেক্সই ভিজিট করে। কিন্তু যখন এখানে আমরা যদি খেয়াল করি, আমরা প্রথমে শুরু করছি এস কে দিয়ে, তারপর কি করছি এক্স এর অ্যাডজাসেন্ট আর আর ডাব্লিউ কে ভিজিট করছি। এখন আর আর ডাব্লিউ কে তুমি যখন ভিজিট করছো, তারপর এস কে নিয়ে যখন কাজ শেষ হয়ে গেছে, তারপর আমরা কাকে ভিজিট করছি? আর কে ভিজিট করছি, কারণ আর আমার কিউর ফ্রন্টে ছিল। ডাইক্সের ক্ষেত্রে তখন আমরা আর কে ভিজিট করবো নাকি ডাব্লিউ কে ভিজিট করবো, এটা ডিপেন্ড করবে কার ডিস্টেন্স কম তার উপরে। তো এই অ্যাপ্রোচে একটা ডিফারেন্স আছে, বুঝছো? আচ্ছা আচ্ছা স্যার, তাহলে কোনটা বেটার শর্টেস্ট পাথ ফাইন্ড করার জন্য? ওকে, দ্যাট ইজ হোয়াট আই এম অ্যানসারিং রাইট নাও। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে বেসিক্যালি ব্যাপারটা কি? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, ইফ ইউ লুক এট দিস, দিস ইজ আ আনওয়েটেড গ্রাফ, রাইট? জি স্যার। আচ্ছা, সো আমরা একটা জিনিস জানি, গ্রাফ আসলে ইন টার্মস অফ ওয়েট গ্রাফ দুই ধরনের হতে পারে, ওয়েটেড অথবা আনওয়েটেড, রাইট? বাট তোমাদের জন্য আমার কোশ্চেন হচ্ছে, ইজ দেয়ার অ্যাকচুয়ালি সামথিং কল্ড আনওয়েটেড গ্রাফ? ডাজ ইট অ্যাকচুয়ালি এক্সিস্ট, অর ইট মানে এটা আসলে এক্সিস্ট করে কি করে না? হোয়াট ইউ থিঙ্ক? আসলে টেকনিক্যালি আনওয়েটেড গ্রাফ বলতে অনেস্টলি কিছু নাই। কারণ কি, আনওয়েটেড গ্রাফকে আমরা তখনই বলি, মানে একটা গ্রাফকে আনওয়েটেড বলা যায় না, কারণ ব্যাপারটা এরকম যে তুমি যখন এই এস আর অথবা এস ডাব্লিউ এদের মধ্যে রিলেশনটাকে ধরে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে যখন ম্যাপ করো, তুমি কিন্তু ওই ইন্ডেক্সে তুমি 1 বসাও, এবং ওই যে যখন তুমি 1 বসাইতেছো তখনই বেসিক্যালি ইট মিনস আসলে যে ওই 1টা আসলে তোমার ওয়েট। সো আনওয়েটেড গ্রাফ বলতে টেকনিক্যালি কিছু নাই। জেনারেলি আমরা আনওয়েটেড গ্রাফ বলতে যেটা বলি আসলে, যে এই যে এজগুলার ওয়েট আসলে সবগুলো 1, অল অফ দিস আর বেসিক্যালি 1। ওকে, এবং অন দ্য বেসিস অফ দিস, মানে এইটার বেসিসেই কিন্তু আমরা আসলে এই যে ডিস্টেন্সটাকে ট্র্যাক করছি, আসলে মানে ডিস্টেন্সটাকে আমরা এভাবেই ধরে নিছি যে আমরা বলেই নিছি যে আমার গ্রাফটা আনওয়েটেড। আসলে আনওয়েটেড না, আমরা ধরে নিতে আনওয়েটেড বলতে তো কিছু এক্সিস্ট করে না, কারণ খেয়াল করো তুমি এস থেকে ডাব্লিউ তে যাচ্ছ, একটা এজ পাস করতেছো, সো ইট শুড বি 1 নট 0। তো বিএফএস আমাকে যেটা করতে পারে যে ইফ দ্য গ্রাফ ইজ আনওয়েটেড, তখন আসলে বিএফএস আমাকে শর্টেস্ট পাথ দিতে পারে, এই যে শর্টেস্ট পাথ দিতে পারে এবং শর্টেস্ট ডিস্টেন্স দিতে পারে। ওকে, বাট টেকনিক্যালি দ্যাট ইজ অলসো নট ট্রু। কেন ট্রু না? কারণ খেয়াল করো, যদি আমার ওয়েটগুলো 1 না হয়ে, চিন্তা করো যে সবগুলো ওয়েট যদি কথার কথা ধরো 5 হইতো, অল অফ দিস আর 5, সবগুলো যদি 5 হইতো, তোমাদের জন্য আমার কোশ্চেনটা হচ্ছে, ইফ অল দ্য ওয়েটস আর 5, তাহলে কি বিএফএস আমাকে এখানে শর্টেস্ট পাথ এবং ডিস্টেন্স দিতে পারতো? হোয়াট ইউ থিঙ্ক? স্যার দিতে পারতো, যদি আমরা ডিস্টেন্স অ্যারেতে 1 অ্যাড না করে প্লাস ইকুয়ালস টু 5 করি,
এক্স্যাক্টলি, প্যারেন্টকে সেম ভাবে ট্রিট করি। না প্যারেন্ট তো যা আছে তাই থাকবে, এক্স্যাক্টলি। দ্যাট মিনস তুমি যদি তোমার সবগুলা ওয়েট 5 হয়, এখানেও খেয়াল করো এটাও টেকনিক। দ্যাট মিনস আসলে তোমার গ্রাফের সবগুলা প্রত্যেকটা এজের ওয়েট যদি সিমিলার হয়, দ্যাট মিনস তখনই কিন্তু বিএফএস কাজ করে। যেমন এখানে যদি সবগুলা 5 হয়, তুমি আসলে 1 এর মতো এখানে জাস্ট 5 দিয়ে দিবা, নাথিং এলস। সবগুলা যদি 6 হয়, তুমি এখানে 5 এর বদলে 6 দিয়ে দিবা, এইটাই। সো দ্যাট মিনস বিএফএস ওয়ার্কস ইফ দ্য গ্রাফ ইজ আনওয়েটেড অথবা ইফ ওয়েটস আর অ্যাকচুয়ালি সেম, রাইট? দ্যাট মিনস তোমার যদি একটা গ্রাফের ওয়েট সেম হয়, সবগুলা ওয়েট যদি সেম হয়, অথবা সবগুলা গ্রাফে যদি আনওয়েটেড হয়, মানে সবগুলা যদি 1 হয়, তখন বিএফএস তোমাকে শর্টেস্ট ডিস্টেন্স দিতে পারে, একই সাথে শর্ট তোমাকে প্যারেন্টও দিতে পারে। ওকে, ইফ দ্য গ্রাফ ইজ ওয়েটেড, মানে গ্রাফটা যদি গ্রাফের ওয়েটগুলো যদি সেম না হয়, মানে ধরো এটা 5, এটা 5, এটা 5, কথার কথা ধরো এটা 4, এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এটা 5, তখন বিএফএস কাজ করবে না, জেনারেলি কাজ করে না। যদি সবগুলো ওয়েট সেম না হয়, বিএফএস এর রেজাল্টটা তখন গ্যারান্টিড না। বুঝতে পারছো? সো বিএফএস এর অ্যান্সারটা ইজ নট জাস্ট ফর আনওয়েটেড গ্রাফ, তোমাকে বুঝতে হবে ইট ইজ ওয়েন দ্য অল দ্য ওয়েটস আর সেম। এখন তুমি যদি টেকনিক্যালি চিন্তা করো, আনওয়েটেড গ্রাফ মানেই সবগুলো ওয়েট আসলে 1। নাও ইফ অল দ্য ওয়েটস আর 5, তখনও বিএফএস কাজ করবে। জাস্ট ওয়েন এভার ইউ আর আপডেটিং দ্য ডিস্টেন্স, তুমি 1 করে আপডেট করার বদলে প্রতিবার 5 করে আপডেট করবে, দ্যাটস ঠিক আছে। সো দ্যাটস মোর অর লেস দ্য সিকোয়েন্স অর সিমিলার, মানে কি বলে তোমার এটা কি বলতে পারি আমরা, দ্যাট ইজ মোর অর লেস দ্য আইডিয়া অফ বিএফএস ট্রাভার্সালের আইডিয়া। হ্যাঁ, এবং বিএফএস এর বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি পেলাম? বিএফএস এর বাই প্রোডাক্ট হিসেবে আমরা বেসিক্যালি শর্টেস্ট পাথ এবং শর্টেস্ট ডিস্টেন্স পেতে পারি ইফ দ্য অনলি ইফ অ্যান্ড অনলি ইফ দ্য গ্রাফ ইজ আনওয়েটেড অর ইফ অল দ্য ওয়েটস আর অ্যাকচুয়ালি সেম। ঠিক আছে, নাও লেট আস হ্যাভ আ লুক অ্যাট সাম অফ দ্য প্রপার্টিস অফ বিএফএস। ঠিক আছে, আচ্ছা, বিএফএস এর কিছু প্রপার্টি আমরা দেখি। প্রথমত হচ্ছে এই যে বিএফএস কি কি করতে পারে, আমাকে শর্টেস্ট পাথ এবং শর্টেস্ট ডিস্টেন্স দিতে পারে ইন অ্যান আনওয়েটেড গ্রাফ, রাইট? এটা কার থেকে দেয়? এটা হচ্ছে সোর্স ভার্টেক্স থেকে বাকি সকল কানেক্টেড ভার্টেক্সের জন্য এটা বিএফএস আমাকে এই অ্যান্সারটা প্রোভাইড করতে পারে। বিএফএস সবসময়ই সলিউশন প্রোভাইড করতে পারে। তোমার গ্রাফ যতই বড় হোক না কেন, বিএফএস অলওয়েজ ওয়ার্কস ইরেসপেক্টিভ অফ গ্রাফ। ইন কেস অফ ডিরেক্টেড গ্রাফ, নট অল ভার্টিসেস মে বি এক্সপ্লোরড। এটার মানে কি? এটার মানেটা খুবই সিম্পল। আমরা যদি এখানে চিন্তা করি, এই গ্রাফটা ডিরেক্টেড হইতো, তোমরা যদি একটা জিনিস দেখো, ধরো এই গ্রাফটা ডিরেক্টেড, এভাবে ডিরেক্টেড, এখানে যদি এস আমার সোর্স হয়, তোমাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এখানে বিএফএস চালাই, আমি কি সোর্স এস থেকে ভি তে পৌঁছাইতে পারবো বা ভি কে ভিজিট করতে পারবো বিএফএস দিয়ে? না স্যার, পারবো না। আচ্ছা, কেন পারতেছি না বলতে পারবা? স্যার এস থেকে ভি তে কোনো মানে প্যাথ নাই। প্যাথ এক্সিস্ট এস করতেছে থেকে না, আর right? যাওয়া যায়, আর থেকে ভি যাওয়া যায় না। হ্যাঁ, আর থেকে ভি যাওয়া যায় না। দ্যাট মিনস ভি এর জন্য কোনো ইনকামিং কোনো এজ কিন্তু নাই, রাইট? সো দ্যাট মিনস যদি তোমার ইফ দ্য এজেস আর ডিরেক্টেড অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন অফ দ্য এজ, কোনো ভার্টেক্স থাকতেই পারে সেটা আনভিজিটেড। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। তুমি যদি এখানে একটা খেয়াল করো, এস যদি তোমার সোর্স আর গ্রাফটা যদি এভাবে ডিরেক্টেড হয়, ভি থেকে যেরকম ডিরেকশন এস এর দিকে, মানে তাহলে তুমি খেয়াল করো ভি থেকে শুধুমাত্র তুমি বের হইতে পারো, কিন্তু ভিতে আসা পসিবল না। দ্যাট মিনস এস থেকে তুমি ভিতে কখনোই আসতে পারবে না, অ্যান্ড এক্ষেত্রে বিএফএস সবগুলা ভার্টেক্সকে ভিজিট করতে পারতেছে না। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। সো ওকে, আর বিএফএস ইজ জেনারেলি, বিএফএস দিয়ে সাইকেল ডিটেকশন করা যায় না যে এরকম না, বাট ইট ইজ জেনারেলি নট দ্য মোস্ট সুইটেবল অ্যাপ্রোচ আর কি। হ্যাঁ, আর বিএফএস এর টাইম আর স্পেস কমপ্লেক্সিটি কি? এটা বিগ ও অফ এন প্লাস এম। কেন বিগ ও অফ এন প্লাস এম? কারণ খেয়াল করো, বিগ অফ এন হচ্ছে বেসিক্যালি ফর দ্য নাম্বার অফ ভার্টিসেস, আর বিগ অফ এম ইজ ফর দ্য নাম্বার অফ এজেস। সো এই জন্য টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন প্লাস এম। এছাড়া আমি টাইম আর স্পেস কমপ্লেক্সিটি দুইটাই সেম হয় অলওয়েজ। কেন মানে কিভাবে বিগ অফ এন প্লাস এম হবে এটা আমি আর আজকে এক্সপ্লেন করলাম না, কারণ যেহেতু তোমাদের অলরেডি টাইম কমপ্লেক্সিটির আইডিয়া আছে। জাস্ট তোমরা নিজেরা গুগল করো, অর মেবি টেক হেল্প ফ্রম চ্যাট জিপিটি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। জাস্ট তোমরা এটা একটু নিজেরা দেখে নিও যে কেন টাইম কমপ্লেক্সিটি এন আর এম। ওকে, সো দ্যাট মোর অর লেস র‍্যাপস আপ অ্যাবাউট বিএফএস। নাও পরের জিনিসটা হচ্ছে, পরের কনসেপ্ট হচ্ছে আমাদের কনসেপ্ট অফ বাইপার্টাইট বা বাই কালারেবল গ্রাফ। এটার কনসেপ্টটা হচ্ছে এরকম। প্রথম আইডিয়াটা হচ্ছে দ্য গ্রাফ হ্যাজ টু বি কালার্ড ইউজিং এক্স্যাক্টলি টু কালার্স। হ্যাঁ, মানে
অথবা তুমি ব্যাপারটাকে এভাবে বলতে পারি যে গ্রাফটাকে এক্স্যাক্টলি দুইটা গ্রুপে ভাগ করতে হবে। ওকে, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে যে দুইটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স বা নোডের কালার সেম কালার হতে পারবে না, অথবা সেম গ্রুপও হতে পারবে না। যেমন আমরা যদি দুইটা কালার অ্যাজিউম করি, ব্লু আর গ্রিন, তোমাকে যে কাজটা করতে হবে হচ্ছে এই গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে তাদেরকে ব্লু এবং গ্রিন দুইটা গ্রুপ বা দুইটা কালারে ভাগ করে ফেলতে হবে, এবং পাশাপাশি নোডের কালার কখনোই বা গ্রুপ কখনোই সেম হইতে পারবে না। নাও আমরা যদি এই জিনিসটা একটু দেখি, আমরা যদি ধরে নেই 1 হচ্ছে আমার সোর্স, তাহলে 1কে আমরা ব্লু কালার দিলাম। 1কে যদি ব্লু কালার দেই, 2 তাহলে হবে কি গ্রিন। 2 যদি গ্রিন কালার হয় তাহলে 3 হবে ব্লু। 3 যদি ব্লু হয় তখন 3 এর অ্যাডজাসেন্ট 4 আর 9 হবে হচ্ছে গ্রিন গ্রিন, রাইট? 4 যদি গ্রিন হয় 5 তখন ব্লু হবে। সিমিলারলি 9 যদি গ্রিন হয় 10 তাহলে ব্লু হবে, কারণ এগেইন অ্যাডজাসেন্ট ভার্টেক্স সেম কালার হতে পারবে না। একইভাবে 6 হবে গ্রিন, 7 হবে ব্লু, 8 হবে হচ্ছে গ্রিন। তোমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু পুরা গ্রাফটাকে দুইটা কালারে কালারিং করে ফেলতে পারছি, এবং একই সাথে আমরা হচ্ছে পরের যে কন্ডিশনটা, যে অ্যাডজাসেন্ট ভার্টেক্স যারা তাদের কালার সেম হবে না, যেমন যদি ব্লু হয় গ্রিন হয়েছে, যদি গ্রিন হয় ব্লু হয়েছে, রাইট? এই কন্ডিশনটাও কিন্তু আমরা মিট করতে পারছি। সো দ্যাট মিনস এই যে গ্রাফটা এখানে আছে, দিস ইজ বেসিক্যালি আ বাইপার্টাইট অর বাইকালারেবল গ্রাফ। ওকে, তাহলে আমরা কি বাইপার্টাইট বা বাইকালারেবল গ্রাফের আইডিয়াটাকে বুঝতে পারছি? ইয়েস স্যার, পেরেছি। সিমিলারলি এই পরের এক্সাম্পলটা যদি খেয়াল করো, এখানে একই লজিক আমরা শুরু করি। 1কে ব্লু কালারিং করি, 2কে গ্রিন কালারিং করি। 2 যদি গ্রিন কালার হয় তাহলে কি হবে, 3 আর 7 এরা হবে ব্লু ব্লু, রাইট? 3 যদি ব্লু হয় তাহলে 4 হবে কি গ্রিন, আর 7 যেহেতু ব্লু তাহলে 8 হবে কি, 8 হবে গ্রিন। নাও এখানে একটা জিনিস যদি খেয়াল করো, হিয়ার ইজ দ্য কন্ট্রাডিকশন। দেখো কন্ট্রাডিকশনটা কিভাবে হচ্ছে, 3 ব্লু, সো 3 এর অ্যাডজাসেন্ট 4 হইছে গ্রিন, 7 ব্লু, সো 7 এর অ্যাডজাসেন্ট 8 হইছে গ্রিন, কিন্তু 4 আর 8 এরা কিন্তু আবার হচ্ছে তোমার অ্যাডজাসেন্ট। এখন যেহেতু এরা অ্যাডজাসেন্ট, যদি 4 গ্রিন হয় তাহলে 8কে তখন হচ্ছে ব্লু হওয়া উচিত ছিল। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, দিস ইজ দ্য কন্ট্রাডিকশন, রাইট? এখানে কিন্তু আমরা সেকেন্ড যে কন্ডিশনটা, যে নো টু অ্যাডজাসেন্ট ভার্টিসেস শুড হ্যাভ দ্য সেম কালার, এই কন্ডিশনটা কিন্তু আমরা ম্যাচ করতে পারিনি। হিয়ার ইজ দ্য অ্যানোমালি, রাইট? দ্যাট মিনস দিস গ্রাফ ইজ নট অ্যাকচুয়ালি আ বাইপার্টাইট অর বাইকালারেবল গ্রাফ। ঠিক আছে, বুঝতে পারছি কি কনসেপ্টটা? ইয়েস স্যার। আচ্ছা, এটা ছাড়া আরেকটা এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে যদি একটা জিনিস দেখি, প্রথমত এই গ্রাফে দেখো একটা সাইকেল এক্সিস্ট করতেছে, দেখছো? এবং এই যে এখানে একটা সাইকেল আছে, এবং তোমরা যদি খেয়াল করো এই সাইকেলে কয়টা এজ আছে দেখো তো, 5টা এজ। 5, দ্যাট মিনস দিস ইজ অড, রাইট? তাহলে এই সাইকেলটা হচ্ছে কি তোমার একটা অড সাইকেল, রাইট? এবং যখন একটা গ্রাফে অড সাইকেল এক্সিস্ট করে, তার মানে কি সেই গ্রাফটা কিন্তু নট আ বাইপার্টাইট গ্রাফ, রাইট? আবার একই লজিকটা যদি প্রিভিয়াস গ্রাফে দেখো, এখানে খেয়াল করো, এখানে একটা সাইকেল আছে, এখানে দেখো, তোমরা একটা জিনিস হিসাব করো, এই সাইকেলে কয়টা এজ আছে দেখো তো? 6টা এজ, ইভেন। সো দ্যাট মিনস, এবং যখন ইভেন সাইকেল হচ্ছে তখন কি হইতেছে, ইটস আ বাইপার্টাইট গ্রাফ, রাইট? তাহলে এই জিনিসটাকে এভাবে বলা যায় না যে যদি অড সাইকেল হয় নট আ বাইপার্টাইট গ্রাফ, যদি ইভেন সাইকেল হয় ইট ইজ আ বাইপার্টাইট গ্রাফ। আবার এই জিনিসটা যদি তুমি উল্টায় বলো, যদি বাইপার্টাইট গ্রাফ হয় তার মানে সেখানে ইভেন সাইকেল প্রেজেন্ট, যদি নন বাইপার্টাইট গ্রাফ হয় ইট ইজ এটার মধ্যে অড সাইকেল প্রেজেন্ট। বুঝছো? ভাইস ভার্সা কিন্তু এভাবে জিনিসটাকে উই ক্যান সে দ্যাট অ্যাকচুয়ালি। ওকে, সো দিস ইজ মোর অর লেস দ্য আইডিয়া অফ বাইপার্টাইট গ্রাফ ডিটেকশন এবং সাইকেল ডিটেকশন। মানে এখানে বিএফএস দিয়েও সাইকেল ডিটেকশন হচ্ছে, বেসিক্যালি অড বা ইভেন সাইকেল ডিটেকশন কিন্তু হচ্ছে। এখন কথা হইতেছে এইটা আসলে কিভাবে কাজ করে খেয়াল করো। সো এইটার আইডিয়াটা খুবই সিম্পল, তোমরা যদি pseudo-code-এর সাথে দেখো, pseudo-code-টা এখানে আমি দিয়ে দিছি। আইডিয়া ইজ ভেরি সিম্পল, দ্য আইডিয়া ইজ দ্যাট আমাদের এখানে যেহেতু আমরা কোনো শর্টেস্ট পাথ বা ডিস্টেন্স বের করতে চাচ্ছি না, তো দেখো এখানে
প্যারেন্ট নামের কোনো অ্যারে নাই, এখানে আমাদের কোনো ডিস্টেন্স নামের কোনো অ্যারে নেই। আমরা কি করতেছি, আমরা কালারিং করতেছি বা গ্রুপিং করতেছি। সো আমরা কালারের জন্য একটা অ্যারে রেখে দিছি বা গ্রুপের জন্য একটা অ্যারে রেখে দিব, এবং অল অফ দ্য থিংস আর সেম, জাস্ট দ্যাটস হোয়াট এভার উইল বি চেঞ্জড ইজ অন দ্য কন্ডিশন। নাও এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে ব্যাপারটাকে দেখি, আমরা যদি এই জিনিসটাকে বিএফএস দিয়ে করতে চাই, তাহলে ব্যাপারটা কি দেখো, 1 যদি আমার সোর্স হয়, 1 কে ধরো আমরা ব্লু কালার দিলাম, 1 থেকে পরে কই যাব, বিএফএস আমাদেরকে অলওয়েজ কি বলে, তুমি লেভেল ওয়াইজ যাও, অ্যাজ ইন অ্যাডজেসেন্ট ভার্টেক্সে যাও। তাহলে তো আমরা 2 তে গেলাম, তাহলে 2 তে গেলে 2 কে আমরা কি কালার করব বলেন তো, গ্রিন। কেন গ্রিন কালার করতেছি, কারণ 2 এর প্যারেন্ট 1, সেটার কালার হচ্ছে ব্লু, তাহলে 2 কে গ্রিন কালার করলাম। 2 থেকে আমরা কই যাব দেখো, 2 থেকে আমরা যাব হচ্ছে 3 তে। নাও 3 যেহেতু আনভিজিটেড, 3 কে ভিজিট করলে 3 এর কালার কি দিবা, 3 এর কালার দিবা হচ্ছে তুমি ব্লু, রাইট। 3 থেকে আমরা কই যাব, খেয়াল করো 3 এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে, তুমি যদি চেক করো 3 এর অ্যাডজাসেন্ট কিন্তু আছে তোমার 2, 4 আর 9। নাও 3 এর অ্যাডজাসেন্ট যখন 2, তুমি তখন চেক করবা এরা যখন অ্যাডজাসেন্ট তাদের কালারটা কি অপোজিট কিনা, রাইট। যেমন এখানে যদি খেয়াল করো 3 এর অ্যাডজাসেন্ট আছে 2, তার মানে কি যদি যারা অ্যাডজাসেন্ট হয় তাদের কালার অপোজিট হয় তুমি জানো, দ্যাট মিন্স ইফ 3 ইজ ব্লু কালার, 2 হ্যাজ টু বি গ্রিন কালার, এন্ড ইফ ইট ইজ লাইক দ্যাট কন্টিনিউ। কিন্তু এখানে যদি একটা জিনিস খেয়াল করো, এইখানে এসে দেখো একটা কন্ডিশনে মিসম্যাচ করতেছে না। তুমি যদি 4 এর কথা চিন্তা করো, 4 কে যখন তুমি ভিজিট করবা, 4 এর অ্যাডজাসেন্ট কি আছে দেখো 5 আর 8। নাও 4 এর অ্যাডজাসেন্ট 5, 5 কিন্তু তোমার কি 5 আনভিজিটেড, সো 5 কে তুমি কালার দিলা ব্লু। কিন্তু 4 এর অ্যাডজাসেন্ট 8, 8 কিন্তু অলরেডি ভিজিটেড হয়ে আছে, দেখছো, কারণ 8 ভিজিটেড হয়ে আছে এবং 8 এর কালার কি দেওয়া আছে, গ্রিন দেওয়া আছে, এবং দ্যাট ইজ অ্যান অ্যানোমালি, রাইট। কারণ এই 4 আর 8 এরা যেহেতু অ্যাডজাসেন্ট ভার্টেক্সের কালার কখনোই কি হতে পারবে না, সেম হতে পারবে না। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি রাইট দ্য কন্ডিশনটা এভাবে চেঞ্জ করে দিতে পারো, যে কি চেঞ্জ করবা, যদি ভার্টেক্সের ভিজ 0 হয়, মানে এটা যদি আনভিজিটেড হয়, তাহলে সেটাকে ভিজিট করো, এবং ভিজিট করার পরে যদি তোমার প্যারেন্টের কালার হয় বি, তাহলে সেটাকে কালার করো জি। অ্যাগেন এটা এই এক্সাম্পলের জন্য বলছি, তুমি অন্য কালারিংও করতে পারো, আর না হলে তুমি কালার করো হচ্ছে বি। মানে ব্যাপারটা এরকম যে কন্ডিশনটা কিভাবে চেক করতেছো, যদি ভিজিটেড এর ভি ইকুয়ালস টু 0 হয়, তাহলে তুমি তাকে ভিজিট করো, এবং ইউ এর কালার যদি বি হয়, মানে প্যারেন্টের কালার বি হইলে চাইল্ডের কালার হবে জি, অথবা প্যারেন্টের কালার যদি জি হয় চাইল্ডের কালার হবে হচ্ছে বি। আমরা এনকিউ করতেছি আগের মতো সেম। আর যদি এরকম হইতো, খেয়াল করো, যদি ভিজিটেড এর ভি ইকুয়ালস টু 0 না হইতো, তাহলে কি হইতো, ভিজিটেড এর ভি ইকুয়ালস টু 1 হইতো। তাহলে যদি ভিজিটেড হয়ে থাকে, তাহলে তুমি চেক করবা কালারের ইউ ইকুয়ালস টু কালারের ভি কিনা। যদি দুইটার কালারই সেম হয়ে যায়, তার মানে কি এদের মধ্যে আসলে তোমার হচ্ছে দিস ইজ নট আ বাইপার্টাইট গ্রাফ অ্যাকচুয়ালি, রাইট। তাহলে তখন তুমি রিটার্ন করবে হচ্ছে ফলস, আদারওয়াইজ রিটার্ন করবে হচ্ছে ট্রু, ঠিক আছে। সো দ্য অনলি চেঞ্জ ইজ ইন দ্য কন্ডিশন। এবং তার মানে আমরা এই যে এই কাজটাকে কিন্তু আমরা বেসিক্যালি বাইপার্টাইট বা বাই কালারেবল গ্রাফ ডিটেকশনের কাজটাকে ইউ ক্যান ডু সিম্পলি বাই ইউজিং বিএফএস। জাস্ট দ্য চেঞ্জ উইল বি ইন কালারিং। অ্যাডজাসেন্টকে তুমি সেম কালার দিবা না, আর অলওয়েজ চেক করবা যে দুইটা অ্যাডজাসেন্টের কালার কি সেম কিনা, দ্যাটস ইট। যদি কালার সেম হয় তুমি রিটার্ন করবে ফলস, নাহলে তুমি রিটার্ন করবে ফলস। তাহলে এটা কি আমরা বুঝতে পারছি, bipartite graph detection using BFS? Any question? আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই। লাস্ট থিং দ্যাট আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা দেখাইতে চাই, সেটা হচ্ছে বেসিক্যালি দিস ওয়ান। দেয়ার আর সাম প্র্যাকটিস প্রবলেমস অফ গ্রাফ হিয়ার, সেটা দেখে নিও। আচ্ছা, সো এখানে একটা জিনিস তোমরা যদি খেয়াল করো, এই কোয়েশ্চেনে দেখো একটা গ্রাফ দিয়ে দেওয়া আছে, ওকে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ গ্রাফ, ইফ ইউ লুক অ্যাট ইট দিস প্রপারলি। এই কোয়েশ্চেনে যে জিনিসটা আমাদেরকে বলছে দেখো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে। আমরা একটু 3 নাম্বার কোয়েশ্চেনটা একটু পড়ে দেখি, হ্যাঁ। লেট আস টেক 2 মিনিটস এন্ড হ্যাভ আ লুক অ্যাট কোয়েশ্চেন নাম্বার 3। সো যদি দেখো এবং দেখে আমাকে একটু বলো যে তোমরা কি কোয়েশ্চেনটা আসলে বুঝতে পারতেছো। বুঝতে পেরেছি স্যার। ওকে, সো কোয়েশ্চেনটা কি আস্ক করছে বলেন তো, বলতে পারি আমরা? স্যার 2টা গ্রুপে ভাগ করতে হবে, যেখানে একটা গ্রুপ হচ্ছে
সবাই সবার সাথে কানেক্টেড, আর আরেকটা গ্রুপে হচ্ছে কেউ কার সাথে কানেক্টেড না। না, ব্যাপারটা এরকম না। দেখো, ব্যাপারটা বলছে কি তোমাকে, যে এই গ্রাফের যে ভার্টেক্স গুলো আছে এদেরকে তুমি দুইটা গ্রুপে ভাগ করবা, এ আর বি। এখানে হচ্ছে বেসিক্যালি বলছে তোমাকে যে গ্রুপ এ এর সাথে গ্রুপ বি কানেক্টেড হবে, কিন্তু একই গ্রুপের মধ্যে কানেকশন হবে না। মানে বেসিক্যালি একই গ্রুপের মধ্যে কানেকশন না হওয়া মানে কি, অ্যাজ ইন যে ধরো 2 এর অ্যাডজাসেন্ট আছে তোমার ধরো 5 আর 6, তাহলে 2 এর অ্যাডজাসেন্ট যেহেতু 5 আর 6 আছে, দ্যাট মিনস 2 এর সাথে 5 আর 6 হচ্ছে তোমার সেম গ্রুপে পড়তে পারবে না। তার মানে কি, এটা আসলে বাইপার্টাইট গ্রাফের কনসেপ্টটা না, রাইট? তাহলে এই কোশ্চেনে Yes. তোমাকে কি করতে বলছে, দেখো, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেটা স্ট্রাকচার সিমুলেট দ্য অ্যালগোরিদম দ্যাট ক্যান ডিটারমাইন ইফ সাচ আ ডিভিশন ইজ পসিবল। তাহলে তোমাকে আমরা এরকম যেমন আজকে যেরকম প্রপারলি সিমুলেট করছি, তুমি এরকম একটা কিউ রাখবা, একটা ভিজিটেড অ্যারে রাখবা, ইউ উইল নট কিপ অ্যান অ্যারে ফর ডিস্টেন্স অর প্যারেন্ট। তুমি সেভাবে হচ্ছে বেসিক্যালি পুরো জিনিসটাকে সিমুলেট করে দেখবা, দেখাইতে হবে। কিন্তু যেভাবে আমরা আসলে আজকে বিএফএস এটা করছি, তুমি সেম একই ওয়েতে তোমাকে সিমুলেশনটা দেখাইতে হবে ইফ দ্য কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আস্কস ফর সিমুলেশন। ওকে, এই কোশ্চেনটাতে কিন্তু এক্সপ্লিসিটলি বলে দিছে। এবং তোমরা একটা জিনিস দেখবা, তোমাকে বলে দিছি ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেটা স্ট্রাকচার সিমুলেট দ্য অ্যালগরিদম দ্যাট ক্যান ডিটারমাইন ইফ সাচ আ ডিভিশন ইজ পসিবল। তোমাকে যখন এভাবে এক্সপ্লিসিটলি বলে দিচ্ছে, তুমি কিন্তু তখন শুধুমাত্র গ্রাফ একে ব্লু এ বি করে আঁকে দিলে, বসাই দিলে হবে না। ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি শো দিস সিমুলেশন প্রপারলি, যেভাবে আমরা আজকে মাস্কি বিএফএস এর সিমুলেশনটা দেখছি। ওকে, আর যদি তোমাকে বলতো কোশ্চেনটা ভাবে যে তুমি বাই ইউজিং কি বলে, যে তুমি এই জিনিসটাকে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করবা বাই ইউজিং লেটস সে pseudo-code অর স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশন, এরকম জিনিসপত্র, তাহলে তুমি বেসিক্যালি তখন কিন্তু ইন দ্যাট কেস তুমি আসলে pseudo-codeটাকে দেখাইতে বা স্টেপ বাই স্টেপ লজিক্যাল ইনস্ট্রাকশনের মাধ্যমে বুঝাইতা যে আসলে বিএফএস এর কোডে কি চেঞ্জ করলে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিটেক্ট বাইপার্টাইট অর বাইকালারেবল গ্রাফ। ওকে, আর এরপর হচ্ছে আমরা লেট আস টেক লুক অ্যাট কোশ্চেন নাম্বার 4। আমরা 4 নাম্বার কোশ্চেনটা একটু পড়ি, দেখি কি বলছে। স্যার বাইপার্টাইট হলে ইভেন সাইকেল প্রেজেন্ট, আর না হলে অড সাইকেল প্রেজেন্ট। এক্স্যাক্টলি, ট্রি এর অ্যালগরিদমটা ক্যারি আউট করলেই বুঝতে পারবো। হ্যাঁ। সো অ্যাগেইন ফর দ্য কোশ্চেন নাম্বার 4 তোমাকে কিন্তু আসলে কিছুই করতে হবে না। তুমি যদি 3 নাম্বার কোশ্চেনে বলে আসো যে এরকম ডিভিশন আসলে করা পসিবল, তার মানে কি তুমি আসলে দ্যাট ইজ দিস গ্রাফ ইজ অ্যাকচুয়ালি বাইপার্টাইট গ্রাফ। আর যদি তুমি 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এভাবে বলো যে এরকম ধরনের ডিভিশন আসলে করা যাবে না, দিস ইজ নট আ বাইপার্টাইট গ্রাফ, তাহলে ইফ ইউ অ্যান্সার, তোমার যদি এখানকার অ্যান্সারটা হয় দিস ইজ আ বাইপার্টাইট গ্রাফ, তাহলে বাইপার্টাইট গ্রাফ মানে কি, সেখানে আসলে ইভেন সাইকেল প্রেজেন্ট। তাহলে বেসড অন নাম্বার 3 তুমি কিন্তু আসলে 4 নাম্বারের অ্যান্সার জাস্ট 1-2 লাইনে বলে দিতে পারতেছো। এখানে একটা জিনিস এই জন্যই আমি বারবার বলি, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট বুঝবা। কারণ এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি যদি প্রুফ করতে পারো এই গ্রাফটা বাইপার্টাইট, তার মানে এখানে ইভেন সাইকেল আসছে। এবং তুমি যদি প্রুফ করো যে এই গ্রাফটা ইজ নট আ বাইপার্টাইট, তার মানে এখানে অড সাইকেল আছে। এবং বেসড অন দ্যাট তুমি হচ্ছে 4 নাম্বার অ্যান্সারটা করবা। এটার 4 নাম্বারের জন্য কিন্তু তুমি আলাদা করে কোনো সিমুলেশন করবা না, এবং 4 নাম্বারের জন্য এই কাজটাও করবা না যে এখানে আমি সাইকেলের লেন্থ যোগ গুণ হিসাব করে পর আমি এখানে জাস্ট অ্যান্সার করে দিলাম। এর অ্যান্সারটা কিন্তু এভাবে হবে না। 4 নাম্বারের কোশ্চেনটা প্রপারলি, অ্যান্সারটা প্রপারলি হবে অন হোয়াট এভার ইউ হ্যাভ ফাউন্ড অন কোশ্চেন 3। ঠিক আছে, কারণ তুমি এখানে জিনিস দেখো, তুমি যদি এখানে সাইকেলের এজ সংখ্যা যোগ করে বলে দাও যে 4, সো দ্যাট মিনস এটা ইভেন সাইকেল, তার মানে এটা বাইপার্টাইট। দিস ইজ ইউ অ্যান্সারিং, দিস ইজ নট দ্য অ্যালগরিদম অ্যান্সারিং, অলওয়েজ এটাকে মাথায় রাখবে। ওকে, আমরা কি এটা বুঝলাম কোশ্চেনটা? আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই। এরকম তোমরা বিএফএস রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন পাবা অন দ্য প্র্যাকটিস শিট অর অন দ্য প্রিভিয়াস মিড টার্ম কোয়েশ্চেন্স or maybe in the final questions. Have a look at them, have a solve them properly. This is more or less our midterm syllabus covered. Okay, so let me stop the recording.